সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1242তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রাণপ্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বরিশালের ভাই মোহাম্মদ আসলাম হোসেনের জীবনের এক ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল সাগরের তলদেশ থেকে জিন এসে এক নারীর সঙ্গে সংসার করে 6 বৎসর। সাগরের তলদেশ থেকে এক জিন এসে বাস্তবে পুরো গ্রামবাসীর সামনে 6 বৎসর ধরে এক নারীর সাথে সংসার করে এবং এরপরে কি ঘটে। এই গল্পটা বরিশালের প্রত্যন্ত এলাকার আজ থেকে প্রায় আরও 30 বৎসর আগের ঘটে যাওয়া একটা বাস্তব ঘটনা। শরীরে পশম দাঁড়িয়ে যাওয়ার মতো এই ভয়ঙ্কর রকম বাস্তব গল্পটা আমি আশা করব আপনারা প্রত্যেকে আমার মুখে শুনবেন এবং গল্প শেষে আমাদের বরিশালের ভাই আসলাম হোসেনকে, যিনি বয়সে প্রায় 70 বছর হয়েছে ওনার, উনিও মৃত্যুপথযাত্রী, এই মানুষটাকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আসলাম হোসেন, আমার বাড়ি বরিশাল। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার কাকা ফুফি। আমাদের পরিবারে আরও সদস্য রয়েছে আমার বড় একজন বোন সহ ছোট 2টা বোন আর ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই 3 বোন। আমাদের পরিবারটা বরিশাল শহরের অদূরে কুয়াকাটা সমুদ্র সৈকত ঘেরা কোনো এক ছোট্ট গ্রামে এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন কৃষক। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি সাগরের মাছ ধরার পাশাপাশি আমার আব্বা বেশিরভাগ ক্ষেত্রে কৃষি কাজের সাথে জড়িত ছিলেন। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগে, যে সময় আমাদের এই বাংলাদেশ এতটা ডিজিটাল হয়নি। তখন মানুষে মানুষে পারস্পরিক অনেক প্রেম ভালোবাসা ছিল, যদিও অভাব অনটন অনেক বেশি ছিল, কিন্তু মানুষে মানুষে ছিল না আজকের এই সমাজের মতো এতটা হিংসা বিদ্বেষ। গেঞ্জি পরে আমরা ঢাকা শহরে চলে যেতাম, লুঙ্গি পরে আমরা আমাদের শহরে ঘুরে বেড়াতাম, এরকম একটা সময় ছিল। আস্তে আস্তে করে আমি ওই হতদরিদ্র পরিবারে একটু একটু করে বড় হচ্ছিলাম। মোটামুটিভাবে অনেকটা বড় হয়ে যাওয়ার পরে আমি তখন আমার আব্বার সাথে কৃষি কাজের সাথে জড়িয়ে পড়ি। আমার যে বড় বোনটা, এনারা কিন্তু আমার ওই বড় বোনটা কিন্তু আমার বয়সেও অনেক বড়, কারণ আমার বড় বোনটা হওয়ার প্রায় আপনার 3 বছর পরে, মানে আমার বড় বোন হওয়ার 3 বছরের পরে আমার মায়ের গর্ভে কোনো সন্তানাদি হয় নাই, এবং আমার বড় বোন হওয়ার 3 বছর পরে আমি আসি, পরে আমার 2 বোন আর আমার ভাই আসে। তো যাই হোক, এজন্য আমার বড় বোনকে আমরা সবাই মায়ের মতো করে সম্মান করি, শ্রদ্ধা করি, এবং বড় বোন যা বলে আমরা যদি মায়ের কথা অমান্য করি তাহলে আমার বড় বোনের কথা কিন্তু অমান্য করি না। বড় বোন ঠিক যে সময় যেটা করতে বলে আমি সেটাই করি। আমার বড় বোনকে আমি ভাগের মতো ভয় পাই। যাই হোক, এরকম করে আমার শৈশবের দিনগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি বড় হই এবং আব্বুর সাথে আমি তখন কাজে কামের সাথে জড়িয়ে পড়ি। আমাদের এই গ্রামটা ছায়া ঘেরা খুবই মায়াবী একটা ছোট্ট সুন্দর গ্রাম। আমার চোখে দেখা আমার গ্রামের মতো এত সুন্দর গ্রাম দেখিনি। গ্রামের পাশেই কুয়াকাটা বিশাল সমুদ্র, সমুদ্রের পাশে একটা লেক, হচ্ছে আপনার একটা দ্বীপের মতো আমাদের এই গ্রামটা। আমাদের গ্রামের চারপাশে অথই পানিতে থই থই করা। আমাদের এই গ্রামটা পুরোপুরি একটা ট্যুরিস্ট প্লেসের মতো, মানে একটা ভ্রমণ প্রিয় জায়গার মতো। যাই হোক, এরকম আমাদের গ্রামে হিন্দু মুসলিম আমরা 2 ধর্মের মানুষ ওই গ্রামে বসবাস করি। যদিও হিন্দুদের তুলনায় মুসলমান অনেক বেশি, তবে আমাদের গ্রামেই হিন্দুদের আধিপত্যটাই বেশি, কারণ হিন্দুদের অনেক বেশি জায়গা সম্পত্তি, ওদের টাকা পয়সাও বেশি। যাই হোক, এরকম করে দিন আর রাতগুলো কাটতে কাটতে একদিন হলো কি, দুপুরবেলা, মানে দুপুর বলতে কি তখন ঘড়ির সময় প্রায় 2টা 2:30টার মতো বাজে। ওই সময়টায় মানুষের হাতে কিন্তু, মানে একজনের হাতে একটা হাত ঘড়ি থাকলে এই মনে করেন একটা বিশাল বিষয়। একটা হাত ঘড়ি হাতে দেওয়া সহজ কোনো বিষয় ছিল না। দেখা যায় পুরো গ্রামে 1জন কি 2জন মানুষ ঘড়ি ব্যবহার করত, মানে ঘড়ি এতটা দামি ছিল। আজকালকার সমাজে মানুষ তো ঘড়ি ব্যবহার করেই না। যাই হোক, দিনের প্রায় 2টা 2:30টার মতো বাজে। আমরা তখন বেশিরভাগ সময় নির্ধারণ করতাম সূর্যের দিকে তাকিয়ে। সূর্য কতটুকু হেলে পড়েছে কোন আকাশে, ওইটা দেখে আমরা সময় নির্ধারণ করতাম। যাই হোক, দিনে 2টার দিকে, 2টা 2:30টার দিকে হঠাৎ করে আমার মা আমারে ডাকতেছে, ও আসলাম, তাড়াতাড়ি বের হো, তারা জানি নদীর পাড়ে কি জানি পাইছে। মানে এটা বলতেছে যে নদীর পাড়ে কি জানি পাইছে, সবাই নদীর দিকে গেছে, তাড়াতাড়ি যা। তো গ্রামের মানুষ তো, এটা বলার পর আমি তখন ঘরে ছিলাম, দৌড় দেওয়া ঘর থেকে বের হইলাম এবং বের হইয়া দৌড়ে নদীর দিকে গেলাম। নদীর দিকে যাওয়ার পরে আমাদের গ্রামের এক হিন্দু লোক আছে, ওই আবার মানে মাছ ধরে, মানে নদীতে মাছ ধরে ট্রলার দিয়া।
এখন দেখলাম কি ও কি জানি একটা জিনিস নিয়ে আসতেছে সাগরের দিক থেকে এবং পাড়ে নিয়ে আসছে। এবং পাড়ে আনার পরে এই জিনিসটা দেখে পরে মানে এটা ছিল একটা মানে প্রাণীর মানে মাথার যে আপনার কঙ্কালটা হয় না, মানে মাথার যে কঙ্কাল এইরকম টাইপের একটা জিনিস, মাথার মুকুটের মতো একটা জিনিস। কিন্তু এই জিনিসটা কি মানুষের না অন্য কোনো প্রাণীর এটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা তুলনায় অনেকটা বড়, মানে অনেকটা বড় একটা মাথার কঙ্কালের মতো বা মাথার অংশটা মানে এই জায়গার নেই, এই জায়গা থেকে উপরের অংশটা। পুরো সবাই তখন এটার দিকে তাকাইতেছে, জিনিসটা কি এটা কিভাবে আসলো। এবং সে বলতেছে এটা বাঁচতে বাঁচতে নাকি পাড়ের দিকে আসতেছিল, সে ট্রলার দিয়ে মাছ ধরে আসার সময় সে এটাকে দেখছে। আমি প্রথমে মনে করছিলাম হয়তো তার জালে বিঁধছে, পরে দেখলাম যে না, তার জালে বিঁধে নাই, এটা আমাদের তীরের দিকে আসতেছিল, এমন সময় সে এটাকে পাইছে। এবং ওখান থেকে পেয়ে সে চিৎকার চেঁচামেচি শুরু করছে। তারপর ওখানে যারা কাজ করতো নদীর পাড়ে এরা সবাই দৌড়ে ওখানে গেল। তো এটা একজনে হাতে নেওয়া যায় না, মানে একজনে উঠানো যায় না, এটা প্রচণ্ড রকমের ভারী, মানে অনেকটা ভারী, তো একজনে উঠানো যায় না, এরকম একটা অবস্থা। তো তারপরে গ্রামের 2-3 জন ধরে এটারে গ্রামের ভিতরে আনলো। তো গ্রামের ভিতরে আনার পরে সবার মাঝে তখন একটা কৌতূহল বিরাজ করতে শুরু করে, আচ্ছা এই মাথার মুকুটটা আসলেই কি, এটা কিভাবে আসলো, এই মাথার মুকুটের রহস্য কি, এটা সবাইকে তখন খুব বেশি ভাবাচ্ছিল। মানে সবাই তখন বিষয়টা নিয়ে প্রচুর মানে মানে ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেলাম যে বিষয়টা কি এবং কিভাবে এটা আসলো, এটা এখানে আসার কারণটা কি। এটা নিয়ে রাতভর আমাদের গ্রামে চলে জল্পনা কল্পনা, সবাই এটা নিয়ে আলোচনা করে, সমালোচনা করে, কিভাবে এটা আসলো, কোনভাবে আসলো, এই নিয়ে অনেকে অনেক কথাবার্তা, অনেক কিছু যাই হোক ঘটনা ঘটে। তো সারাটা রাত তখন কেটে গেল। সারাটা রাত কেটে যাওয়ার পরে এটা বাসু কাকা বলে একজন লোক আছে, ওনার ঘরের মধ্যে রাখা হয়েছে। তাই সকালবেলা সূর্য ওঠার পরে আমি দৌড়িয়া বাসু কাকার ঘরে গেছি এটা দেখার জন্য। এটা অনেকটা চকচকও করে, মানে একটা মাথা আছে না, মানে এরকম মানে হাড্ডি কিন্তু বাট চকচক করে, মনে হয় যেন এটা ইস্পাত দিয়ে করা, এরকম একটা অবস্থা। তো এরকম করে 2-3 দিন ধরে এটা আমাদের গ্রামে পড়ে আছে। এক একজন এক এক মানে জনের মতো করে মন্তব্য করতেছে, কেউ বলতেছে কিভাবে আসলো, কোত্থেকে আসলো, মানে এক একজনে এক এক ধরনের এটা নিয়ে আলোচনা সমালোচনা গড়ে তোলে। তো যাই হোক এরকম করে তখন সময়টা কাটতে কাটতে একটা সময় হঠাৎ করে আমাদের গ্রামে একজন হিন্দু পণ্ডিত ছিল আর কি, মানে ইনি হচ্ছে হিন্দু ধর্মের, মানে হিন্দু যারা মানে ধর্মের ছিল তাদের মাঝে উনি সবার গুরু আর কি। উনি একদিন হঠাৎ করে বলে উনি নাকি একটা জিনিস স্বপ্নে দেখছে। উনি বলে মানে রাতের বেলা এসে মানে সকালে এসে বলতেছে আমি স্বপ্নে দেখছি এইটা আমাদের মানে ওনাদের ধর্মীয় কেউ একজন এটা পাঠাইছে, মানে ওনাদের যেই ঠাকুর মানে যেই মানে মা কালী হয় বা এরকম ওনাদের ধর্মের কেউ ওনাকে এটা মানে ওনাদেরকে এটা পাঠাইছে, এই মুকুটটা পাঠাইছে। তো এখন উনি বলতেছে যে এই মুকুটটা যেহেতু উনি পাইছে, এই মুকুটের মানে ওনাকে নাকি স্বপ্নে দেখাইছে এই মুকুটটা তোমাদেরকে দিয়েছি এবং এই মুকুটটাকে সামনে রেখে তোমরা একটা মন্দির নির্মাণ করো তোমাদের গ্রামে। ওই সময়টাতে কিন্তু আমাদের গ্রামে কোনো মন্দির ছিল না, একটা মসজিদ ছিল, সবাই নামাজ টামাজ পড়তো, কিন্তু মন্দির বলতে একটা বটগাছের নিচে এমনি মানুষজন গিয়ে পূজা টুজা করতো হিন্দু ধর্মের যারা আছে, বাট স্পেসিফিক কোনো বড় কোনো মন্দির ছিল না। তো উনি তখন বললো যে আমাকে স্বপ্নে দেখাইছে, আমার কালিমা স্বপ্নে দেখাইছে, এটা আমাদের জন্য পাঠাইছে, আমাদের ধর্মের জন্য পাঠাইছে এবং এটাকে সামনে রেখে আমাদেরকে একটা মন্দির বানাইতে বলছে। তো এইটা বলার পরে মুসলমানরা তখন বলতেছে যে এটা আপনাদের পাঠাইলো, আপনি স্বপ্নে দেখলেন, তা কী প্রমাণ আছে, অ্যান্ড এটা তো অনেক দিন ধরে এখানে পড়ে আছে, এটা তো আর কারো কোনো কাজে আসতেছে না। একবার যে আমাদের মৌলবী যিনি ছিলেন, মানে আমাদের মসজিদের যিনি ইমাম ছিলেন, ইনি বলতেছিল যে এই জিনিসটা একটা প্রাণীর মাথার মুকুট বা একটা প্রাণীর মাথার আপনার এই কী বলে কঙ্কাল। তো একজন মুসলমান হিসাবে এটাকে দেখা বা এটাকে সংরক্ষণ করা জায়েজ নাই, এটা না জায়েজ। তো এটা যেহেতু এর অবস্থার মধ্যে আছে, হয় আমরা এটা দাফন করে দিব মাটির নিচে, আর অন্যথায় এটা যদি হিন্দুরা নিতে চায় তাহলে হিন্দুরা নিয়ে যাক। মৌলবী যখন এরকম করে গ্রিন সিগন্যাল দিল যে হিন্দুরা যদি নিতে চায় তাহলে হিন্দুদেরকে দিয়ে দেন, এইটা বলার পরে তখনই মানে হিন্দুরা বললো যে তাহলে আমরা নিয়ে যাব। পরে হিন্দু সম্প্রদায়ের সবাই তখনই মুক্তিটা নিয়ে মানে মাথার মুকুটটা নিয়ে তারা চলে গেল। তো তারা যখন চলে গেল, তারা চলে যাওয়ার পরে তখনই তারা করলো কি এই জিনিসটাকে আপনার মানে খুব সুন্দর করে সাজাচ্ছে, এটাকে বট গাছের সামনে রেখে এটার উপর দুধ ঢালতেছে, এটার উপরে ফুল ঢালতেছে এবং এটাকে তারা একরকম পূজা করতে শুরু করেছে। এবং শুধু আমাদের গ্রামের না, ভিন গ্রামের মানুষরাও আমাদের গ্রামের নৌকা দিয়ে এসে তারপরে এই মাথার মুকুটটাকে পূজা করত, সবাই পূজা করত এবং এইটাকে ছাড়া কেউ কোনো কিছুই বুঝতো না। মানে এইটার উপরে সবাই তখন মানে রিসার্চ করতে থাকে, মানে হিন্দু ধর্মের সবাই এটাকে পূজা করতে থাকে। এমত অবস্থার ভিতরে তারা তখন সিদ্ধান্ত নিল যে এই বটগাছের সামনে তারা একটা মন্দির নির্মাণ করবে, বটগাছের সামনে একটা মন্দির নির্মাণ করবে এবং মন্দিরের সামনে এই মুকুটটা রাখবে।
তা এইরকম কথাবার্তা হওয়ার পরে তখনই তারা করলো কি, ওখানে মন্দির নির্মাণ করার জন্য মানুষের কাছ থেকে চাঁদা দাবি করতে শুরু করছে। যদিও আমরা মুসলমানরা কোনো টাকা পয়সা দেইনি, আমাদের কাছ থেকে কোনো টাকা নেয়নি, হিন্দু সম্প্রদায়ের যারা আছে সবার কাছ থেকে টাকা পয়সা মোটামুটি নিছে এবং সবার কাছ থেকে টাকা পয়সা নিয়ে তখন তারা ওখানে একটা বিশাল আকারের একটা মন্দির নির্মাণ করে এবং অনেক বড় একটা মন্দির নির্মাণ করে এবং মন্দিরের সামনেই তারা কি করে, আপনার সামনে একদম মন্দিরে ঢুকার সামনে এই মুকুটটা রেখে দেয় এবং মুকুটটা রেখে দেয়। এটা তারা স্বর্ণের এটা ওইটা দিয়ে অনেকভাবে ভিতরে, মানে ভিতরের যে জায়গাটা আছে বা উপরের যে জায়গাটা আছে এটার মধ্যে স্বর্ণের পলেপ টলেপ দিচ্ছে বা অনেক স্বর্ণ, মানে গলার চেন বা কানের দুল এই মুকুটটার বিভিন্ন মানে ছিদ্র দিয়ে এই ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, বিভিন্ন সাইডে স্বর্ণ ঢুকাই দিচ্ছে এবং অনেকেই বলে যে স্বর্ণ গলিয়ে নাকি তারা এটার ভিতরে, মানে অনেক জায়গায় স্বর্ণ গলিয়ে গলিয়ে তারা বিভিন্ন জায়গায় এটা দিচ্ছে। মানে এরকম কথাবার্তা অনেকে বলতেছে যে স্বর্ণ গলায়ও নাকি ভিতরে দেওয়া হয়েছে। মানে এটাকে সাজানোর জন্য, সুন্দর করার জন্য যা যা করা দরকার এরা তাই করেছে, বিভিন্ন জায়গায় স্বর্ণ গয়না দিয়ে এটাকে তারা অনেক সুন্দর করছে। তা এরকমভাবে তখন এটা মন্দিরের সামনে রেখে দিল, হিন্দুরা পূজা করতেছে, বাট মুসলমান এই নিয়ে কোনো মাথা ব্যথা নাই। এইরকমভাবেই তখন দিন রাতগুলো পার হইতে হইতে দীর্ঘ অনেক দিন ধরে এই মাথাটা মন্দিরের সামনে ছিল এবং অনেক দিন পরে একদিন হঠাৎ করে সকালবেলা আমি তখন আমার আব্বার সাথে মাঠে কাজ করতেছি, মানে কাজে যাব আর কি, খুব সকালবেলা ভোরে আপনার ফজরের পরে আমরা তখন কাজে চলে যেতাম। মোটামুটি সূর্য দেখার আগে আমরা কাজের উদ্দেশ্যে রওনা দিতাম, একটু ফর্সা হইলে আমরা কাজে নেমে যেতাম। তা কাজে যাইতেছি এমন সময় মন্দিরের ওই দিক থেকে প্রচণ্ড রকমের মানে গুঞ্জব কথাবার্তা শোনা যাচ্ছে, চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছে। তা আমাদের হাতে তখন হচ্ছে কৃষিকাজ করার যন্ত্রপাতি, এগুলো নিয়ে আমি আর আমার আব্বা তখন কী করলাম, দৌড় দিলাম ওই মন্দিরের দিকে। মন্দিরে কী হইলে এত সকালবেলা এরকম কথাবার্তা বলতেছে কেন, এরকম চিল্লানি কেন শোনা যাচ্ছে? হঠাৎ করে গিয়ে দেখলাম মন্দিরের সামনে সব মানুষগুলো দাঁড়িয়ে আছে, সবাই মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে, মানে হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো এবং কয়েকজন মুসলমানও আছে। আমার আব্বা তখন এদের মাঝে জিজ্ঞেস করলো, কী হয়েছে, আপনারা সবাই এরকম দলবদ্ধভাবে ওখানে দাঁড়িয়ে আছেন কেন? একজন লোক তখন উঠে বলতেছে, হিন্দু ধর্মের, আরে আমাদেরকে জিজ্ঞেস করতেছিস কেন, ঘটনা তো তোরাই ঘটাইছিস, আমাদেরকে কেন জিজ্ঞেস করিস? আমার আব্বা বলে, কি হয়েছে? বলে, আমাদের মাথার মুকুট চুরি হয়ে গেছে। এখন মাথার মুকুট চুরি হয়ে গেছে, তো আমার আব্বা বলতেছে, তো আমরা নিয়ে গেছি মানে? তো এই নিয়ে তখন অনেক কথা কাটাকাটি হয়। একটা পর্যায়ে আব্বা তখন বলে, চল কাজে চলে যাই। আমি আর আব্বা তখন মাঠের দিকে কাজে চলে গেলাম। তো একজন, দুইজন, তিনজন করে মাঠে কাজে যাচ্ছে এবং এরকম করতে করতে হঠাৎ করে সবার মাঝে শুনতেছি যে আমাদের এলাকার যিনি মোড়ল তিনি বিকেলবেলা দরবার ডাকছে, মানে বিকেল বলতে মাগরিবের পরে দরবার ডাকছে, হিন্দু মুসলিম সবাই বসবে এবং এই মাথার মুকুট কে নিয়ে গেল, মাথার মুকুট কোথায় গেল, এই নিয়ে সবাই তখন আলোচনায় বসবে, এরকম একটা টাইমিং তখন নির্ধারণ করা হলো। তো মাগরিবের পরে আমরাও কাজটা শেষ করে সবাই খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে তখন আমাদের এখানে বাল্য শিক্ষা একটা মাঠ ছিল, ওই বাল্য শিক্ষার মাঠে সবাই গিয়ে বসছে। পরে আমাদের গ্রামের যিনি মোড়ল সর্দার উনি আসছে, তো হিন্দু মুসলিম সবাই মিলে বসছে পাশাপাশি। বসার পরে মোড়ল বলল যে হিন্দুরা এটাকে পূজা করে, তাদের মন্দিরের সামনে এটাকে রেখেছে, এটাকে কেন্দ্র করে তারা একটা মন্দির নির্মাণ করেছে। এরপরে ভিন গ্রামের কোনো মানুষ এসে তো আমাদের এটাকে চুরি করবে না, ভিন গ্রামের কোনো মানুষ তো আর এটাকে নিয়ে যাবে না, এটা অবশ্যই আমাদের সম্প্রদায়ের বা আমাদের মানুষরাই নিয়ে গেছে। তো যেহেতু হিন্দুরা এটাকে পূজা করে, কোনো হিন্দু এটা নিবে না, কারণ হিন্দুরা পূজা করে, হিন্দু এটা নিবে না। যদি এটা নিয়েই থাকে তাহলে একমাত্র মুসলমান নিয়ে গেছে। এই কথা মুসলিম ধর্মেরই একজন আপনার সর্দার বা মাতবর, যাকে আমরা বলি না কেন, গ্রামের মোড়ল, উনি তখন এই কথাটা বলল। বলার পরে মুহূর্তের মধ্যে আমরা মুসলিমরা সবাই খেপে উঠলাম। এটা কী ধরনের কথা? আপনি এটা কী ধরনের কথা বললেন যে আমরা নিয়ে যাব? আমরা কেন এই মুকুট নিয়ে যাব? আমাদের তো এই মুকুট কোনো কাজ নাই, আর এটা তো কোনো ছোট্ট জিনিস না যে আমরা নিয়ে এটাকে ঘরের মধ্যে লুকিয়ে রাখলাম, এটা তো একজনে উঠাতেও পারে না, এত ভারী একটা জিনিস, আমরা এটাকে নিব কেন? আমরা এটা নেই। হিন্দুরা লাফ দিয়ে উঠে বলতেছে, না তোমরাই নিছো, তোমরা না নিলে নিবে কে? এই নিয়ে এই গ্রামের মধ্যে তখন মাগরিবের পরে এই সন্ধ্যার সময় হিন্দু মুসলিম মিলে শুরু হলো এক যুদ্ধ। আমি আসলে এটাকে যুদ্ধই বলবো। হিন্দুরা মুসলিমদেরকে মারতে আসে এবং মুসলিমরা হিন্দুদেরকে মারতে যায়, মানে দুইটা গ্রুপের মাঝে তখন এই মারামারির একটা অবস্থা তখন তৈরি হয়। সবাই সবার সাথে তখন যুদ্ধে জড়াবে, মারামারি করবে, ঠিক খারাপ একটা পরিস্থিতি ওই মুহূর্তে তৈরি হয়ে যায়। এরকম খারাপ পরিস্থিতি যখন তৈরি হয়, সবাই তখন চিন্তা করতেছিল কি করা যায়। তাই এখানে মারামারি হয়ে অনেকগুলো হিন্দু ভাই আহত হয়, অনেকগুলো মুসলিম ভাইও ওখানে আহত হয়। দরবার কোনো কিছুই হলো না, ওইটা ওখানে সমাধা বলতে ওটা সমাধা হলো না। হিন্দুরা বলল, তোরা আমাদের মন্দিরের সামনে থেকে আমাদের মায়ের মুকুট নিয়ে চলে যাবি, তোদেরকে আমরা দেখে নিব।
তোদেরকে আমরা দেখে নিব। এই কথা হিন্দুরা বলে, আর মুসলিমরা বলে তোরা আমাদেরকে চোরের অপবাদ দিয়েছিস, তোরা কিভাবে থাকিস সেটাও আমরা দেখব, তোদের মন্দির কিভাবে থাকে। এরপরে শুরু হলো গজবি কাজ কারবার। মুসলিমরা গিয়ে শুরু করলো মন্দির ভাঙার। সুযোগ পাইলে তারা মন্দিরে ঢিল মারে, মন্দির আগুন লাগিয়ে দেয়, মন্দির ভাঙে। এবং একইভাবে মুসলিমরাও সুযোগ পাইলেই হিন্দুদের মসজিদে গিয়ে হানা দেয়, হিন্দুদের মসজিদে গিয়ে হানা দেয়, হিন্দু বাচ্চা পাইলে মারে, আবার হিন্দুরা মুসলিম বাচ্চা পাইলে মারে। এইরকমভাবে গ্রামের মধ্যে এক ধরনের মানে যুদ্ধের রকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে। মানে হিন্দু মুসলিমের মাঝে তখন একটা প্রচণ্ড রকমের মারামারির মতো একটা অবস্থা। গ্রামের যিনি মোড়ল আছে তিনি হিন্দুদেরকে বোঝানোর চেষ্টা করে, পারে না। তিনি মুসলিমদেরকে বোঝানোর চেষ্টা করে, পারে না। কেউ কারো কথা শুনতে রাজি নাই। একে অপরের মাঝে তখন একটা মানে মারামারি মুখর একটা অবস্থা তৈরি হয়। এরকমভাবে দীর্ঘদিন কেটে গেল এবং এই ঘটনায় আমাদের দুইজন হিন্দু ভাই এবং একজন মুসলিম ভাই ওই সময় মারা যায়। এই ঘটনার মাঝে মারা যায়। তো এই মারামারিগুলোর মাঝে মারা যায়। এবং এটা প্রশাসনিক লেভেলও অনেকজন পুলিশ, তারপরে থানার অনেক কর্মকর্তারাও আসে, তারাও এসে বিষয়টা মীমাংসা করে দেওয়ার চেষ্টা করে। থানার পুলিশ আসে, তারা বলে মুকুট যেই নিয়ে গেছে, যারাই নিয়ে গেছে আমরা মুকুট বের করে দিব, আপনারা ধৈর্য ধারণ করেন, আপনারা পারস্পরিকভাবে মারামারি বন্ধ করেন, আমরা আপনাদের মাথার মুকুট এটে যেই নিয়ে গেছে আমরা বের করে দিব। কিন্তু পুলিশের কথাও কেউ শোনে না। দুই ধর্মের মানুষ তখন এই যুদ্ধের মাঝে জড়িয়ে পড়লো। এইরকম করে সময়গুলো কাটতে 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 মারামারি, হানাহানি, কোবাকুবি এরকম হতে হতে একটা পর্যায়ে হঠাৎ করে এক সমস্যা দেখা দিল আমাদের গ্রামে। সমস্যায় আমাদের গ্রামের একটা বাচ্চা তখন ডায়রিয়ায় মারা গেছে। তো ওই সময়টাতে ডায়রিয়া, কলেরা এগুলো ছিল আল্লাহর গজব। মানে যেই গ্রামে ডায়রিয়া হতো ওই গ্রামের সবাই এ রোগে মারা যাইত। কলেরা হইলে ওই রোগে সবাই মারা যাইত। মানে আমরা এখন যেরকম যাদের মুরগির ফার্ম আছে, বা আমরা বলি যে ঝুরানি রোগ, এরকম একটা ঝুরানি রোগ বলি না, যে মুরগি ঝিমাইতে ঝিমাইতে মরে যায়। এটা যখন কোনো একটা ফার্মে আসে বা কোনো একটা মুরগির ফার্মে আসে তখন আমরা সব মুরগি বিক্রি করে দিই, কারণ একটার এই রোগ হলে বাকিগুলোও মারা যাবে। বা এরকমভাবেই হচ্ছে তখন এখন তো এটা প্রাণীদের উপরে আসছে, তখন এটা মানুষদের উপরে ছিল। কোনো গ্রামে যদি একবার ডায়রিয়া শুরু হতো তাহলে ওই গ্রামের সব মানুষ মারা যেত। এরকম একটা পরিস্থিতি। এরকমও আছে যে পুরো গ্রামের সব মানুষ মারা গেছে ডায়রিয়ায়, এরকম ঘটনাও আছে। এবার ডায়রিয়া যখন শুরু হয়ে গেল, একটা বাচ্চা মারা গেল, এবার কন্টিনিউয়াসলি একজনের পর একজন, একজনের পর একজন এই ডায়রিয়া রোগে আক্রান্ত হচ্ছে। এবং হিন্দু হচ্ছে, মুসলমানরাও হচ্ছে। দুই ধর্মের মানুষই তখন এই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মরতে শুরু করে। এই পরিস্থিতির মধ্যে সবাই তখন মারামারি ভুলে গেল। মারামারি এখানেই বন্ধ। এখন শুধু জীবন বাঁচানোর জন্য লড়াই করে যাচ্ছে। মুসলিম ধর্মের মানুষ তাদের মতো করে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, আল্লাহর কাছে দোয়া চাচ্ছে। হিন্দুরা হিন্দুদের মতো করে তাদের ঈশ্বরকে, তাদের ভগবানকে বলে যাচ্ছে। এইরকমভাবে তখন অনেকগুলো দিন কেটে গেল, কিন্তু এই রোগটা গ্রাম থেকে আর যাচ্ছে না। গ্রাম থেকে এই রোগ আর যাচ্ছে না এবং একে একে এই রোগটা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে, পুরো গ্রামের মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। এবং একটা সময় দেখা গেল আমাদের গ্রামের মানুষরা আস্তে আস্তে করে আমাদের গ্রাম থেকে পালাতে শুরু করলো। যে এই গ্রামে থাকলে মারা পড়ব, এই গ্রামে থাকলে কলহরায় মরে যাব, আপনার ডায়রিয়ায় মারা যাব, এই বলে তখন আস্তে আস্তে করে আমাদের গ্রাম থেকে জনসংখ্যা কমতে থাকে। এবং জনসংখ্যা কমতে থাকে, এমনভাবে জনসংখ্যা কমতে থাকে যা বলার মতো না। কেউ তাদের আত্মীয় স্বজনের বাড়িতে, নানার বাড়ি, খালার বাড়ি, চাচির বাড়ি, জেঠির বাড়ি, এইরকম করে করে আমাদের গ্রাম থেকে ভিন গ্রামে চলে যাচ্ছে। অল্প কয়েকটা হিন্দু মুসলিম পরিবার তখন আছে, ওই মুহূর্তে আমাদের পরিবারটাও আছে। এবং ওই পরিবারের মধ্যে আমার যে একেবারে ছোট যে ভাইটা ছিল, আমার ছোটো ভাই তখন ডায়রিয়া আক্রান্ত হয়ে মারা যায়। এবং আমার ছোটো ভাই মারা যাওয়ার পরে আমার মায়ের ভিতর তখন আতঙ্ক ঢুকে যায়। আমার মা তখন করে কি, আমার বাবাকে নিয়ে, আমার দাদা দাদি সবাইকে নিয়ে মা তখন তার বাপের বাড়িতে চলে যায়। মানে আমাদের পুরো বংশটাই তখন আমরা চলে যাই আমার মায়ের বাপের বাড়িতে, মানে আমাদের নানু বাড়িতে। আমাদের নানু বাড়ি মোটামুটি আমাদের গ্রাম থেকে অনেক দূরের একটা গ্রামে ছিল। এরপরে আমাদের ওই গ্রামটা একটা ভৌতিক গ্রামে পরিণত হয়। ওই গ্রামে আর কোনো মানুষ বসবাস করে না, ওই গ্রামে আর কোনো মানুষ আসে না। এবং রাতের বেলায় ওই গ্রামে কোনো বাতি জ্বলে না, শুনশান নীরবতা। ঘর পড়ে আছে, বাড়ি পড়ে আছে, গবাদি পশু পড়ে আছে, কিন্তু শুধু নেই মানুষ। প্রাণের ভয়ে হিন্দু মুসলিম সবাই তখন এই গ্রাম ছেড়ে পালিয়ে যায়। অনেক বছর ধরে ওই গ্রামে কোনো মানুষ আসে না। এবং হয়তো মাঝে মাঝে একজন দুজনে জমি চাষাবাদ করার জন্য আসতো, শুধু জমি দেখে তারা আবার চলে যেত, ওই গ্রামের মধ্যে ঢুকতো না বা গ্রামের মধ্যে টোটালি যেত না। এরকম করে বহু বছর কেটে যায়। আমরা আমাদের নানু বাড়িতেই থেকে যাই। বহু বছর পরে একদিন আমার হঠাৎ করে আমাদের গ্রামের কথা অনেক মনে পড়তেছে। মানে গ্রামের কথা অনেক, আমার বাপ মায়ের কিন্তু পুরো নিষেধ ছিল, কখনোই গ্রামে যাওয়া যাবে না, এটা অভিশপ্ত গ্রাম এবং ওই গ্রামে গেলেই মারা পড়বে। এবং এই গ্রাম নিয়ে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে।
অনেকে অনেক ধরনের কথাবার্তা বলে, এরকমও বলে যে গ্রামের মধ্যে নাকি তারা সাদা কাপড় পরিহিত কোনো মানুষকে দেখেছে, গ্রামে হেঁটে বেড়াচ্ছে, বা কোনো মৌলবীকে দেখেছে। এইরকম অনেক কথা গ্রামের লোকেরা বলা বলি করে। তো এই বিষয়টা হচ্ছে এরকম, যেহেতু এই গ্রামে কোনো মানুষ বসবাস করে না দীর্ঘ বছর ধরে, তাহলে ওই গ্রামটা ভূতের গ্রামে পরিণত হয়ে গেছে। জিন বলেন বা ভূত বলেন, তারা গ্রামটাকে আক্রোশ করে নিয়েছে এবং তাদের আন্ডারে গ্রামটা চলে গেছে। এই জন্য এই গ্রামে আর আমরা কেউ যাব না। আমার বাবার পুরোপুরিভাবে নিষেধ থাকে যে যত যাই হোক আর যেটাই হোক ওই গ্রামের মধ্যে আর যাওয়া যাবে না, ওই গ্রামে ঢোকা যাবে না এবং গ্রাম থেকে বের হয়ে যেতে হবে, গ্রামের বাইরে থাকতে হবে। তো যাই হোক, এরকম করে যখন সবার মাঝে এই জিনিসটা ছড়িয়ে পড়ে, আতঙ্কটা যখন সবার মাঝে ছড়িয়ে পড়ে, এবার সবাই তখন ওই গ্রামে যাওয়া বন্ধ করে দেয়। এরকম একটা অবস্থার মধ্যে আমার গ্রামকে অনেক মিস করতেছি। একদিন আমি আমার আব্বা আম্মাকে কাউকে না বলে, আমি তখন ছোট না, আমার বয়স তখন প্রায় আপনার 17-18 মতো হবে, আর আমার একেবারে বড় যে বোনটা আছে, আমার ওই বড় বোনের আর বিয়ে হইল না। এই ঝামেলায় পড়ে, এই সমস্যার মধ্যে পড়ে আমার বড় বোনের আর বিয়ে হলো না। আমার বড় বোনের বিয়ের বয়স সম্পূর্ণ শেষ হয়ে গেছে। তখন আমার বড় বোনের বয়স প্রায় 25-26-এর মতো হয়ে গেছে। আর আমার বড় বোন দেখতে শুনতেও খুব একটা সুন্দর ছিল না, একেবারে কালো ছিল চেহারা। এই জন্য আপুর আর বিয়ে হবে না। আপুর বিয়ের হালটা পরিবারের সবাই তখন ছেড়ে দেয়। যাই হোক, তো এমন পরিস্থিতির মধ্যে আমার একটা সময় মনে হলো যে আমি আমার গ্রামটা দেখতে যাব, মানে আমার গ্রামকে অনেক মিস করতেছি, আমি গ্রাম দেখতে যাব। তো এরকমভাবে আমি একদিন করলাম কি, বাবা মা কাউকে না বলে আমার গ্রামে আমি গেলাম, মানে গ্রাম দেখার জন্য। তো গ্রাম দেখার জন্য যখন গেলাম, যেতে যেতে প্রায় আপনার বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। আসরের আগে মাগরিবের আসরের পরে মাগরিবের কিছুক্ষণ আগে আমি গ্রামের মধ্যে ঢোকার পরেই আমি দেখলাম যে সাদা কাপড় পরিহিত একটা লোক আমাদের গ্রামের সামনে, আমাদের গ্রামের যেই আপনার নদীর পাড় আছে, নদীর পাড়ের ওখানে বসে আছে। মাথার মধ্যে একটা সাদা পাগড়ি পরা এবং আকারে এই লোকটা অনেক বড়, নর্মাল মানুষের থেকেও হাইটটা অনেক বেশি এবং একটু ভয়ঙ্কর টাইপের। তখন আমি চিন্তা করলাম, মাগরিবের তখন কিছুক্ষণ আগে, এখনও আকাশে সূর্য জ্বলে এবং চারদিকে মোটামুটি আলো আছে, বাট কোনো মানুষ নাই, একেবারে শুনশান নীরবতা, কোনো মানুষ নাই। আমি লোকটাকে দেখে দূর থেকে ওনার দিকে তাকাইলাম। তাকানোর পরে কোনো ভয় পাইলাম না। ভয় না পেয়ে ভয়কে জয় করে আমি আস্তে আস্তে করে এই লোকের কাছাকাছি যাচ্ছিলাম। ওনার কাছাকাছি যাওয়ার পরে আমি দূর থেকে ওনাকে খুব সুন্দর করে ইসলামী শরিয়াত মোতাবেক আমি ওনাকে সালাম দিলাম। সালাম দেওয়ার পরে উনি আমার দিকে তাকালো। তাকানোর পরে ওনাকে দেখে আমি অবাক হয়ে গেলাম এই মর্মে, এই লোকটার চেহারা এত সুন্দর ছিল, আমার জীবনে আমি কখনো এত সুন্দর কোনো মানুষ দেখি নাই। ওনার চেহারাটা এত মায়াবী ছিল, এত সুন্দর ছিল এবং আপনার মুখের মধ্যে দাড়ি ছিল বুক পর্যন্ত, দাড়িগুলো এত স্বচ্ছ পরিষ্কার, লোকটাকে দেখেই না আমি যেন কেমন ফিদা হয়ে গেলাম। আমি তার কাছাকাছি গেলাম, গিয়ে ওনার সালাম দিয়ে বললাম যে আপনাকে তো চিনলাম না। পরে বলে আমিও তো তোমাকে চিনলাম না। লোকটা বলতেছে, আমি বললাম আমার নাম হচ্ছে আসলাম হোসেন। লোকটা বলে আমার নাম হচ্ছে আব্দুল আলী। আমি তখন বললাম, আব্দুল আলী, আপনি কি আমাদের গ্রামের মানুষ? বলে না। তাই আমি বললাম, আপনি আমাদের গ্রামের মানুষ না হলে আপনি কোন গ্রামের মানুষ? উনি বলে আমি ভিন গ্রামের মানুষ। আমি বললাম, ভিন গ্রামের মানুষ, আপনি আমাদের গ্রামে থাকেন? বলে যেহেতু এই গ্রামে কোনো মানুষ থাকে না, এই গ্রামে কোনো লোকজন থাকে না, তো আমারও তেমন থাকার কোনো জায়গা নেই, এই জন্য এই গ্রামের মধ্যে আমি অনেক বছর ধরে পড়ে আছি, অনেক দিন ধরে পড়ে আছি। পরে আমি বললাম, আপনি যে গ্রামে আছেন, আপনার কোনো কলেরা, ডায়রিয়া কিংবা আপনি কোনো ভৌতিক ঘটনা বা ভৌতিক কোনো কিছুর সাথে আপনার দেখা হয় না? উনি বলেন, না, আমি তো দীর্ঘদিন ধরে এখানে আছি, আমার তো এরকম কোনো সমস্যা নাই, আমি তো এই গ্রামে খুব ভালোভাবেই আছি, আমার তো এরকম কোনো সমস্যা দেখা দিচ্ছে না। এইটা বলার পরে ওনার সাথে কথা বলতে বলতে প্রায় মাগরিবের আজানের টাইম হয়ে গেছে। যখন মাগরিবের আজানের টাইম হয়ে গেছে, আমি বললাম ঠিক আছে আমি চলে যাই। এই কথা বলে আমি তখন ওখান থেকে চলে আসলাম এবং আমার নানু বাড়িতে আসার পরে মা তখন আমাকে অনেক বকা দিল, কারণ অনেক রাতে পৌঁছাইলাম তো। এখনকার মতো তো এখন ভাই যানবাহনের ব্যবস্থা এত সুবিধা নাই, সিএনজি নাই, প্রাইভেট কার নাই, হুন্ডা গাড়ি নাই, তখন তো মাইলের পর মাইল হেঁটে যাওয়া লাগতো। তো হেঁটে হেঁটে নানুর বাড়িতে গেছি। পরে মা আমারে খুব বকা দিল, তুই গেলি কেন, তুই কোন সাহসে গেলি, তোর এত বড় সাহস কেন? আমি তখন আমার বাবা মারে বললাম, আমি যে গিয়েছি এবং আমি তোমাদের জন্য একটা সঠিক এবং একটা ভালো বার্তা নিয়ে আসছি। আমার মা বলে, কী বার্তা? আমি বললাম, গ্রামে গেলাম, গ্রামে যাওয়ার পরে এরকম একটা ঘটনা আমার সাথে ঘটলো। আমরা শুধু আমাদের গ্রাম নিয়ে ভয় পাচ্ছি, আমাদের গ্রামে আসলে এই ধরনের কোনো কিছুই নেই, আমাদের গ্রামে এই ধরনের কোনো কিছুই নাই, আমাদের গ্রাম এখন পুরো ঠিক হয়ে গেছে। ওই লোকটা আমাদের গ্রামে বসবাস করতেছে, উনি আমাদের গ্রামে আছে। এইটা বলার পরে পরের দিন আমার আব্বা তখন আমারে নিয়ে রওনা দিল আমাদের গ্রামে এইটা দেখার জন্য। আব্বা তখন দুপুরের দিকে গ্রামে এসে পৌঁছানোর পরে ওই লোকটাকে একইভাবে আমার আব্বাও দেখতে পায়। লোকটার সাথে আব্বু কথা বলে, লোকটা বলে আমার নাম আব্দুল আলী।
এই কথা বলার পরে ও আব্বু বলে, আপনার এখানে কোনো সমস্যা নাই? লোকটা বলে, না আমার এখানে কোনো সমস্যা নাই, আমি তো ভালোভাবেই আছি, আমি তো কোনো রোগের সংক্রমণ দেখতে পাচ্ছি না। এই কথাটা বললে পরে আমার আব্বা তখন আমাদের গ্রামের যে যেখানেই থাকতো আস্তে আস্তে করে সবার কানে আমার আব্বা তখন খবরটা পৌঁছায় দেয়। সবাইকে গিয়া বলে যে এমন এমন ঘটনা, আমাদের গ্রামে তো এক বিনদেশি লোক থাকতেছে, আমাদের গ্রামে এখন আর কোনো সমস্যা নাই, তোমরা যে যে গ্রামে আসো সবাই চলে আসো, সবাই চলে আসো, সবাই আমাদের গ্রামে চলে আসো, আমাদের গ্রাম এখন নিরাপদ, আমাদের গ্রামে এখন কোনো সমস্যা নেই, আমরা সবাই এখন ভালো আছি, সবাই চলে আসো। এই কথা বলে তখন করলো কি যে সবাইকে নিয়ে পুনরায় আবারও একে 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 করে আমাদের গ্রামে হিন্দু মুসলিম সবাই আবার গ্রামে আসতে শুরু করে। এবং অল্প সময়ের মধ্যে আমাদের গ্রামটা আবারও আগের গ্রামের মতো করেই আপনার হয়ে যায়, মানে কলরব সৃষ্টি হয়ে যায়। আগের মতো করেই মানুষরা যেখানে যেখানে ছিল সবাই তখন যে যার মতো করে চলে আসে, এবং আসার পরে সবাই তখন একইভাবে গ্রামে বসবাস করতে শুরু করে। এই যে গ্রামে একটা সমস্যা বা গ্রাম থেকে চলে যাওয়া, গ্রামের কলরা হওয়া, বিভিন্ন মানুষ মারা যাওয়া, এই জিনিসগুলো সব ভুলে, এবং গ্রামের সবচেয়ে বেশি সমস্যা যেটা হচ্ছিল ওই মুকুট হারিয়ে ফেলা, এই মুকুটের গল্প ভুলে গ্রামের হিন্দু মুসলিম সবাই মিলে একইভাবে ওই গ্রামে তখন বসবাস করতে পুনরায় আবারও শুরু করে। এই অবস্থার ভিতরে যেহেতু আব্দুল আলী আমাদের গ্রামে অনেক দিন ধরে আছে, এবং তিনি মূলত প্রথমে এসে সবাইকে জানান দিয়েছে যে গ্রামে কোনো সমস্যা নাই, গ্রাম ঠিক হয়ে গেছে, এরপরে তো আমরা গ্রামে আসছি, সেই মর্মে সবাই বলল তাহলে আব্দুল আলী ওনাকে আমরা একটা থাকার ব্যবস্থা করে দিই। আমাদের গ্রামের হিন্দু মুসলিম সবাই মিলে তখন এই আব্দুল আলীর জন্য একটা ঘর নির্মাণ করে দিলাম আপনার নদীর পাড়ে আমাদের গ্রামের মধ্যে ওনার জন্য একটা ঘর নির্মাণ করে দিলাম, এবং ওই লোকটা তখন ওই ঘরের মধ্যে থাকতো। তিনি দেখতে অনেকটা ওলিয়া আউলিয়াদের মতো ছিলেন। তিনি মসজিদে আসতেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং দিনের পথে চলাফেরা করতেন। শুধু তাই নয়, আমাদের গ্রামে ওই সময় কোনো মসজিদের ইমাম ছিলেন না। কোনো ইমাম না থাকার কারণে তিনি আমাদের মসজিদে ইমামতি করতেন, তিনি নামাজ পড়াইতেন, তিনার পিছনে আমরা তখন নামাজ পড়তাম, এবং অনেক ভালোভাবে তিনি সূরা কেরাত পড়তেন। তো গ্রামের সবাই মিলে তখন সিদ্ধান্ত নিল যে ওই আব্দুল আলীকেই আমরা আমাদের গ্রামে রেখে দিব। এই বলে তখন সবাই আব্দুল আলীর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে শুরু করলো। আব্দুল আলী মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে শুরু করলো, এক একজনে এক এক দিন আব্দুল আলীকে খাওয়াচ্ছে, এবং উনি আমাদের গ্রামে পড়ে আছে। তো উনি কোন গ্রাম থেকে আসছে শুধু উনি এটাই বলে, আমি বিন গ্রাম থেকে আসছি। এখন ওই বিন গ্রামের নাম কিন্তু উনি কখনো বলে নাই, বা কেউ তার কাছ থেকে তার বিন গ্রামের তার মূল ঠিকানা কেউ কখনো জানে নাই। এরকম করে দীর্ঘদিন ধরে এই আব্দুল আলী আমাদের গ্রামে পড়ে আছে। তাই দীর্ঘদিন পরে একদিন হলো কি, মাগরিবের পরে আমার বোন, মানে আমার যে বড় বোন আছে, আমার বড় বোনের নাম হচ্ছে লতিফা। আমার ওই লতিফা বোন করলো কি, খালের মানে আপনার এতে সমুদ্রে মাছ ধরে মাঝে মাঝে, কীভাবে জানে আপু মাছ ধরে। একদিন মাগরিবের সময় আপু মাছ ধরতে গেল, তো মাছ ধরতে গিয়ে আপু আর আসে না। না আসার পরে আমার মা বলল, কিরে আসলাম, তোর বোন তো আসতেছে না, একটু সমুদ্রের পাড়ে গিয়ে দেখতো আসতেছে না কেন? তা আমি তখন সমুদ্রের পাড়ের দিকে হাঁটতে হাঁটতে গেলাম। যাওয়ার পরে দেখলাম সমুদ্রের পাড়ে বসে আমার আপু কাঁচা মাছ খাচ্ছে, মানে কাঁচা মাছ এরকম করে কামড় দিয়ে দিয়ে খাচ্ছে। আমি যাওয়ার পর তো ভয় পেয়ে গেলাম, কিরে কাঁচা মাছ খাইতেছে। আমার বলে, খাবি নে আসলাম, তুইও খা, অনেক মজা, খাবি আয়, কাছে আয়। এরকম করে যখন আমাকে ডাকতে শুরু করলো, আমি তো তখন ভয় পেয়ে গেলাম, আরে ঘটনা কি? মানে এবার আমি বুঝে গেলাম যে আপুকে পেতনি ধরছে। আমরা ওই সময় পেতনি বলি, যে আপুরে পেতনি ধরছে, আমি ওই সময় বুঝে যাই। আমি তখন বাড়ির মধ্যে দৌড় দিয়া আমার মা বাবারে ধরি যে দেখেন এই ঘটনা, আপুরে তো পেতনি ধরছে, তা আপনারা সবাই তাড়াতাড়ি আসেন। এটা বললে আমার আব্বা আম্মা সবাই তখন পরিবারের মানুষরা দৌড়ে গিয়ে ওইখানে যায়। যাওয়ার পরে দেখে আপু একইভাবে কাঁচা মাছ খাচ্ছে। আমার আব্বা তখন আমার আপুকে ধরলো, ওখানে ধরে অনেক কষ্টের পরে আপুকে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে আনার পরে তখন প্রায় সন্ধ্যার পর হয়ে গেল। এবার আমার আব্বা করলো কি, আমাদের পাশের গ্রামের, মানে পাশের গ্রাম বলতে অনেক দূরের একটা গ্রামের একজন কবিরাজ নিয়ে আসলো। কবিরাজটা আনলো, এবং কবিরাজ আনার পরে কবিরাজ আমার আপুর হাত ধরে বলল, আমার আপুকে মানে যে খারাপ একটা জিনে ধরছে। তা কবিরাজ জিন ছাড়ানোর জন্য চেষ্টা করে, প্রায় ঘন্টা খানিকের মতো চেষ্টার পরে একটা পর্যায়ে কবিরাজ বলে যে জিন চলে গেছে, এখন আপনার মেয়ে নিরাপদ। রাত্র প্রায় 2টার মতো বেজে গেছে ওই সময়। তো 2টা বাজার পরে আমার আব্বা ওই কবিরাজকে বলল, একটা কাজ করেন, আপাতত আপনি থেকে যান, যেহেতু রাত 2টা বেজে গেছে, এত রাতের বেলায় আপনি কিভাবে যাবেন? উনি বললেন, না আমার বাড়িতে যাওয়াই লাগবে, তোমরা একটা কাজ করো, তোমরা গ্রামের কয়েকজন মিলে আমাকে আমার বাড়িতে দিয়ে আসো। এই কথা বললে পরে আমার গ্রামের কয়েকজন মিলে বা আমি সহ তখন ওই কবিরাজের সাথে হাঁটতে হাঁটতে কবিরাজের গ্রাম পর্যন্ত যাই ওনাকে বাড়িতে দিয়ে আসার জন্য। একটা পর্যায়ে ওনাকে বাড়িতে দিয়ে আমরা প্রায় সকাল হয়ে যায় আমাদের গ্রামে ফিরতে। সকালের কাছাকাছি গ্রামে ফেরার পরে দেখি ভাই অবাক কাণ্ড, আমার আপুকে ওই জিনটা আবারও ধরে বসছে।
আবারও আপু বলতেছে কাঁচা মাছ দে, আমি মাছ খাবো, আমার কাঁচা মাছ দে, আমার সমুদ্রে নামতে দে, আমার কাঁচা মাছ দে, আমি মাছ খাবো। এমন একটা অবস্থা, আমার আপু আবারও চিল্লাইতে শুরু করছে। যখন এরকম করে আপু চিল্লাইতে আসে, কেউ তখন বুঝতে পারে না কী ব্যাপার, এখন কি করা যায়। কবিরাজরা মাত্র দিয়ে আসলাম। সকালবেলা আমরা ভোরে আবারও গেলাম কবিরাজের বাড়িতে। যাওয়ার পরে কবিরাজরা আবারও আনলাম, কবিরাজ আবারও জিন ছাড়াইলো। জিন ছাড়াই কবিরাজ চলে গেল এবং এরপরে কবিরাজ জিন ছাড়িয়ে যাওয়ার পরে আমার আপুকে আবার জিনে ধরে। আমার আপু এই তাবিজটা ব্যবহার করে, সব ব্যবহার করে, কিন্তু এরপরেও জিনে ধরে ফেলে। তাবিজ ব্যবহার করার পরেও ধরে। একবার যে আমার আব্বা তখন খুব টেনশনে পড়ে গেল যে মেয়ে মানুষ, এমনিতে আমার আপুর বিয়ের বয়স চলে গেছে, বিয়ে দেওয়া যাবে না, তার উপরে যদি জিনের এইভাবে উত্তপ্ত করে ঝামেলা করে তাহলে তো আমরা খুব বিপদে পড়ে যাব। আমার আব্বা তখন করলো কি, বিভিন্ন লোকদের সাথে আলোচনা করতে শুরু করলো। ওই সময়টাতে কিন্তু একটা মানুষ জিনের ভয়টাই সবচেয়ে বেশি ছিল, জিনকেই মানুষ সবচেয়ে বেশি ভয় পাইতো। একটা সময় তো এরকম ছিল, বাতাস আসলে সবাই বলতো জিনেরা আসছে, জিনে গাছ নাড়াচ্ছে। বাতাস আসলে যে গাছ নড়ে এটাও বুঝতো না মানুষ। তো আমাদের ওই সময়টাতে যদিও সভ্যতা আসে, কিন্তু মানুষ জিনকে প্রচণ্ড রকমের ভয় পায় এবং সবাই তখন বলতেছে কি করা যায়। এবং কবিরাজ আছে, বিভিন্ন কবিরাজের কাছে আমার আপুকে নিয়ে যাওয়া হয়। কেউ তেল পরা, কেউ পানি পরা, কেউ তাবিজ পরা, কেউ এইটা ওইটা প্রতিনিয়ত আমার বোনকে দিয়ে যাচ্ছে। কিন্তু এই জিনটা কোনোভাবে আমার বোনকে ছাড়ানো যাচ্ছে না, জিনটা আমার বোনের কাছ থেকে সরতেছে না, কোনোভাবেই সরে না। এবার আমাদের বাড়িটা ছিল কিন্তু আবার মসজিদের পাশাপাশি, মসজিদের কাছে। একদিন শুক্রবারে ওই জিনটা কিন্তু আর গেল না, প্রায় এখানে 1.5-2 মাসের মতো কেটে গেল। আমার বোনের সাথে ওই জিনটা আসেই, 1.5-2 মাসের মতো কেটে গেছে। এবং কেটে যাওয়ার পরে তখন হলো কি, একদিন শুক্রবারে জুমার নামাজের সময় আমাদের মসজিদের ওই যে আব্দুল আলী, যিনি আমাদের মসজিদে ইমামতি করতেন, আব্দুল আলী তখন করলো কি, নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকছে। নামাজ নামাজ পড়াবে সবাইকে, জুমার নামাজের খুতবা দিল। এবং খুতবা দেওয়া অবস্থায় আমার বোন তখন উ করে ডাকতে শুরু করে, কুকুর যেরকম করে ডাকে না, বাড়ির মধ্যে একদম কুকুরের মতো করে ডাকে। ওই সময় কিন্তু ওই জিনটা আমার আপুর উপরে, আমার বড় বোনের উপরে ভর করে থাকে এবং কুকুরের মতো করে আমার আপু তখন কুহু 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 করে ডাকতে শুরু করে। উনি তখন খুতবাটা শেষ করলো, ইমাম সাহেব খুতবা শেষ করে আমারে বলতেছে যে আসলাম, তোমার বোনকে ভালো হয় নাই? বলে না। আমি বললাম যে না হুজুর, আমার বোন তো ভালো হয় নাই, ওর তো এখনও সমস্যা আছে। উনি তখন জানালাটা খুললো, আমি এটাই দেখলাম, জানালা খুলে আমাদের বাড়ির দিকে তাকালো, তাকে বলতেছে এইখান থেকে চলে যা, যদি ভালো চাস তো এখান থেকে চলে যা, আমারে নামাজ পড়াইতে দে, যদি এখানে থাকিস তোর কিন্তু বড় ক্ষতি হয়ে যাবে, যাইতে বলছি যা। এইটাই বলছে। বলার পরে মুহূর্তের মধ্যে আমার আপু চুপ হয়ে গেল, আমার আপু আর কোনো কিছু বললো না, আপু একদম নীরব হয়ে গেল। আমরাও অবাক হয়ে গেলাম, কিরে উনি এখান থেকে ধমক দিল, জিন চলে গেল। এবার উনি তখন নামাজ পড়াইলো, আমরা সবাই জুমার নামাজ সম্পূর্ণ করলাম। জুমার নামাজ সম্পূর্ণ করার পরে বাড়িতে আসলাম। বাড়িতে আসার পরে দেখি যে আমার বোনের সাথে আর এটা নাই। আমার বোন খুব ভালো ব্যবহার করতেছে, খুব সুন্দর করে কথা বলতেছে, একদম ভালো হয়ে গেছে। আমার আব্বা তো তখন অবাক হয়ে গেল, কি ব্যাপার, আমার মেয়ে এরকম করে হঠাৎ ভালো হয়ে গেল। আমার আব্বু তো বুঝতে পারতেছিল না যে আরে কীভাবে কী হয়ে গেল, এইভাবে হঠাৎ করেও কীভাবে ভালো হয়ে গেল। এবং আব্বু তখন আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে। আমার ইমাম সাহেবকে গিয়ে আমার আব্বা বলতেছে যে আপনি আমার মেয়েরে ভালো করছেন, আপনি আমার কাছে কি চান আমি আপনাকে সব দিব, আপনার কারণ আমার মেয়ে ভালো হয়েছে। ইমাম সাহেব আমার আব্বার কাছে কোনো কিছু চায় না। এভাবে 2 দিন কেটে যায় এবং 2 দিনের পরে 3 দিনের মাথায় ওই জিন এসে আমার বোনরে ধরে। 3 দিনের মাথায় আমার বোন আবারও জিনে আক্রান্ত হয়। এবার যখন 3 দিনের মাথায় জিনে আবারও আমার বোনকে ধরে বসে, আমার আব্বা তখন পুনরায় আবারই আমাদের ইমাম সাহেবের কাছে যায়, আব্দুল আলী সাহেবের কাছে। কারণ এই ছাড়া তো আর কোনো পথ নাই, কারণ তিনি একমাত্র আমার বোনের ওই সময় চিকিৎসা করতো। আর চিকিৎসা করবে বলতে তিনার একটা কেরামতি আমরা দেখলাম। আর যত কবিরাজের কাছে যায় এই ছাড়ে এই ধরে। আমার আব্বা তখন ওনার কাছে গিয়ে বলল যে আপনি চলেন, আমার মেয়ের তো জিনে আবার ধরছে। তখন আপনার প্রায় দুপুরের পরে, জোহরের নামাজের পরে উনি বলে যে আমি তো খাবার খাচ্ছি, খাবারটা খেয়ে আসি। উনি খাবারটা খাইলে পরে আমার আব্বা নয়, আমিও সাথে ছিলাম, আমার আব্বা ওনারা বলে চলেন। উনি বলে একটু সামনের দিকে যায়, বলতেছে আমি তো যেতে পারবো না। এমনি আমার আব্বা বলে কেন যেতে পারবেন না, আপনি চলেন, আমার মেয়েরে জিনে ধরছে। উনি বলে আমি পরে আসবো। আমার আব্বা বলে আপনি কখন আসবেন, আপনি এখন চলেন। উনি বলে আমি ঘর থেকে আসতেছি, আপনারা একটু দাঁড়ান। পরে উনি ঘরে গেল, অনেকক্ষণ হয়ে গেল ঘর থেকে আর বের হয় না। আমার আব্বা তখন বলতেছে কিরে উনি ঘরে গিয়ে আর বের হচ্ছে না কেন। আর এদিক দিয়ে একটু পরে আমাদের বাড়ি থেকে চিৎকার আসতেছে, আমার বোনকে মেরে ফেলতেছে, আমার বোনের গলা চেপে ধরতেছে, আমার বোনকে মেরে ফেলতেছে। খুব ভয়ানক একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল, খুবই ভয়ানক।
একটা পর্যায়ে এদিক দিয়ে চিৎকার চেঁচামেচি হইতেছে, আর আমাদের এখানে আমি কবিরাজ মানে হুজুরও দরজা খোলে না। আমার আব্বা একটা সময় হুজুরের দরজা ধাক্কাইতে শুরু করলো। দরজা ধাক্কানোর পরে হুজুর তখন দরজাটা খুললো এবং খুলে আমার আব্বারে বলতেছে যে আমি তো বলেছি যেতে পারবো না, আপনি তারপরেও কেন দাঁড়িয়ে আছেন? আমার আব্বা বলে, আরে আপনি বললেন আপনি একটু পরে আসবেন, আসতেছি, আপনি এটা বললেন না, আপনি চলেন। আমার আব্বা তখন ওনাকে টানা হেঁচড়া করে অনেক কষ্টে ওনাকে তখন নিয়ে গেল। ওনাকে নিয়ে যাওয়ার পরে ওনাকে দেখেই আমার বোনকে তো তখন জিনে ধরা ছিল, আমার বোন তখন ওনাকে দেখে ভয় পেয়ে যায়, মানে ভয় পেয়ে বলতেছে আমারে মাইরেন না, আমারে মাইরেন না, আমারে মাইরেন না, আপনি এখানে কেন? ওই মানে আমাদের ইমাম সাহেবকে বলতেছে আপনি এখানে কেন, আপনি এখানে কেন, আপনি এখানে কোত্থেকে আসছেন, আপনি এখানে কোত্থেকে আসছেন, আপনি এখানে কেন? আমার বোন এরকম মানে চিৎকার করে করে বলতেছে। ওই আব্দুল আলী তখন বলে শান্ত হ, শান্ত হ। তখন উনি মানে আমার বোন বারবার বলতেছে যে আপনি কিভাবে আসছেন, আপনি এখানে কিভাবে আসছেন, আপনাকে তো সবাই খুঁজতেছে, আপনি কিভাবে আসছেন? আব্দুল আলী তখন বলে চুপ কর। 2-3 বার চুপ করার পরে যখন চুপ করেন আব্দুল আলী তখন একটা ধমক দিল। ধমক দেওয়ার পরে আমার বোন তখন চুপ হয়ে গেল। চুপ হয়ে যাওয়ার পরে আব্দুল আলী তখন আমার বোনের মাথার মধ্যে এভাবে হাত দিল, শুধু হাত দিল, অতটুকুই দেখলাম। আমার বোনের মাথার মধ্যে হাত দিলে আমার বোন তখন জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারিয়ে ফেলার পরে আব্দুল আলী তখন বলল যে আমি চলে যাচ্ছি, ওরা একটু মানে পানি টানি দিয়ে আপনারা সুস্থ করেন। উনি তখন চলে গেল এবং এরপরে আমার বোন তখন ভালো হয়ে গেল। মানে অনেকভাবে আমার বোন মানে মানে একদম পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। এবং এরপরে আমার মা বাবা এবং আমাদের গ্রামের প্রায় সবাই বুঝে গেল যে আব্দুল আলী আসলেই কোনো নর্মাল মানুষ না, ওনার মাঝে অলৌকিক কোনো ক্ষমতা আছে এবং উনি অনেক বড় একজন তান্ত্রিক বা কবিরাজ, উনি অনেক ভালো মানের একজন কবিরাজ, এটা সবাই মনে করতেছে, এইটা সবাই মনে করে। এবং এইটা মনে করে মানুষ তাকে, গ্রামের মানুষ আগে যেরকম ভক্তি করত এখন আরও বেশি ওনার প্রেমে মাতোয়ারা, আরও বেশি ওনাকে ভক্তি করে। উনি যখন যা বলে গ্রামের মানুষ ঠিক তখন তাই শোনে। ওনার প্রতি গ্রামের মানুষের বিশ্বাস ভালোবাসা আরও অনেক অংশেই তখন বেড়ে গেল, আরও অনেক অংশে ওনার প্রতি বিশ্বাস ভালোবাসা গ্রামের মানুষের ভালো। তখন গ্রামের সবাই মিলে বলতেছে যে আব্দুল আলী অবশ্যই নীতিবান একজন মানুষ, ভালো একজন মানুষ, এবং সবাই তখন ওনার প্রশংসায় পঞ্চমর। এইরকম করতে করতে সময়গুলো কাটতেছে। আমার মা তখন, বাবা তখন স্পেশালি এই আব্দুল আলীকে একটু ভালো করে দেখে। মাঝে মাঝে আমাদের বাড়িতে রান্না বান্না হলে আমাদের বাড়িতে আব্দুল আলীকে দাওয়াত দেয়, আব্দুল আলীকে দাওয়াত দিয়ে খাওয়ায় এবং ওনার প্রতি আমার পরিবারের মানুষের একটা অন্যরকম ভক্তি শ্রদ্ধা বেড়ে গেল। সবাই তখন ওনার প্রশংসা করে, আমার ভাই বোন যারাই আছে সবাই তখন ওনার প্রশংসা করে। এবং আমাদের বাড়িতে তখনই আমার আম্মা বলল যে আপনি নদীর পাড়ে থাকেন, আমার ভালো লাগে না, আপনি আমার বাড়িতে চলে আসেন। উনি বলল না, আমি আপনার বাড়িতে থাকবো না, আমি যেখানে আছি আমি ওখানে ভালো আছি। বারবার করে বলার পরেও উনি আমার বাড়িতে আসলো না। উনি আমার বাড়িতে না আসার পরে একদিন হলো কি, দুপুরবেলা রাতের বেলা আমরা সবাই খাবার খাচ্ছি। ওই সময় খাবার শেষে আমার আম্মা বলতেছে, আমারে বলে আচ্ছা আসলাম, তুই তো আব্দুল আলী হুজুরের বাসার মধ্যে বা ঘরের মধ্যে বারবার যাস, আচ্ছা আব্দুল আলী হুজুরের কি কোনো ঠিকানা পাওয়া গেছে? উনি কোথায় থাকে বা ওনার গ্রামের কোনো ঠিকানা, উনি কোত্থেকে আসছে? আমি বললাম না, আজকে অনেক দিন ধরে উনি তো আসে, কিন্তু ওনার ওরকম কোনো ঠিকানা কেউই পায় নাই। কোত্থেকে আসছে, ওনার ঠিকানা কি, কোথায় থাকে, এরকম কোনো কিছুই বা ওনার অতীতের কোনো স্টোরি আমরা জানি না। আমার মা বলে এই লোকটার কাছে যদি তোর বোন লতিফারে বিয়ে দেওয়া যেত তাহলে অনেক ভালো হইতো। এই প্রথম আমার মা এই কথাটা মুখ থেকে বের করে। মুখ থেকে বের করার পরে আমার আব্বা তখন হাসে উঠে বলতেছে উনি একজন মসজিদের ইমাম এবং তিনি গ্রামের একজন মাথার মুকুট, সবাই তারা এত সম্মান করে, হিন্দু মুসলিম সবার কাছে তিনি এত প্রিয়, অ্যান্ড তার কাছে সে বুঝি আর তোমার মেয়ের বিয়ে করবে? এটা তুমি কেমনে চিন্তা করলা? এটা তো হতেই পারে না। আমার মা তখন আমার আব্বারে বলে তারপরেও আপনি একটাবার প্রস্তাব দিয়ে দেখেন না। আমার কাছে কেন জানি মনে হয় যে ওনার কাছে প্রস্তাব দিলে উনি সম্ভবত আমার মেয়েটারে বিয়ে করতে পারবে, ওনার কাছে আপনি প্রস্তাবটা দেন। আমার মা এই কথা বারবার বলতেছে আমার আব্বাজানকে। আমার আব্বা তখন বলে যে এটা কেমন কথা তুমি আমারে বললা, এটা বলতে আমি পারবো না, আমার দ্বারা এটা বলা সম্ভব না। আমার মা বারবার বলে, আমার আব্বাকে আব্বা বলে না। এবার মা আমারে ধরছে যে আসলাম, হুজুরের সাথে তো তোর সম্পর্ক ভালো এবং হুজুরের সাথে তুই উঠা বসা করিস, হুজুর তোকে এখানে ওখানে নিয়ে যায়, তাহলে তুই হুজুরে বল হুজুর যাতে তোর বড় বোন লতিফারে বিয়ে করে। আমি বললাম মা, হুজুর এটা জীবনেও করবে না, হুজুর এটা জীবনেও করবে না, এইসব বলে লাভ নাই। আমার আম্মা বলে তুই কথা বইলা দেখ না, করলে করলো, না করলে নাই, আমরা প্রস্তাব দিতে তো আপত্তি নাই, তুই প্রস্তাবটা দিয়ে দেখ। উনি যেহেতু আমার মেয়েরে ভালো করছে, উনি আমার মেয়ের ভবিষ্যৎটাও গড়ে দিতে পারবে। এই বলার পরে মা যখন প্রতিনিয়ত আমাকে বিরক্ত করতো এই বিষয়ের উপরে, বারবার আমাকে বলতো, একটা পর্যায়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে আচ্ছা ঠিক আছে, মা যখন এরকম করেই বলতেছে তাইলে আমি বলবো। এরপরে একদিন হলো কি, আমি দুপুরবেলা মসজিদের সামনে পুকুর ঘাটে আব্দুল আলী হুজুরের সাথে বসে আছি। সত্যি কথা বলতে কিন্তু হুজুরের সাথে আমার সম্পর্কটা অনেক ভালো ছিল।
অনেক ভালো একটা সম্পর্ক ছিল। তো ওইখানে বসে থাকা অবস্থায় আমি আস্তে আস্তে করে সুযোগ খুঁজতেছি যে হুজুরকে কি করে এটা বলা যায়, মানে কিভাবে বলা যায়। এইরকম করে একটু 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 করে একবার আমি হুজুরকে বলেই ফেললাম যে হুজুর আপনি কোত্থেকে আসছেন, মানে আপনারা আগে কোনো বিয়ে করছেন কিনা, আপনার সংসার আছে কিনা, আপনার কোনো পরিবার আছে কিনা। উনি বলেন না, আমি বিয়ে করিনি আর আমার কোনো পরিবার নাই, আর আমার কোনো পরিবার না। তবে একটা কথা উনি বললো যে আমার বিয়ের বয়স হয় নাই, এইটা বলছে। উনি কিন্তু বয়স হয়ে গেছে, অনেকটা বৃদ্ধ লোক। পরে আমি বললাম যে কী বলেন, আপনার বিয়ের বয়স হয়নি, আপনি কয়েকদিন পরে মারা যাবেন, আপনি বলেন আপনার বিয়ের বয়স হয়নি। আপনি কি এর আগে কোথাও কখনো বিয়ে করছেন? উনি বলে না, আমি এর আগে কখনো বিয়ে করি নাই। তাই আমি বললাম যে আপনি বিনগ্রাম কোন গ্রাম থেকে আসছেন? উনি এই কথাটা বললে আর কিছু বলে না। যখনই এটা জিজ্ঞেস করি যে আপনি কোন গ্রাম থেকে আসছেন, এইটা বললে উনি একদম চুপ হয়ে যায়। এই কথার কোনো উত্তর উনি করতে পারে না। একটা পর্যায়ে দেখা গেল এরকম করতে করতে আমি ওনার সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে আমি ফোট করে বলেই দিলাম যে হুজুর আমার বড় বোন লতিফার তো বিয়ে হয় না। আমার মা বলল যে আপনি যদি আমার বোনরে ভালো করছেন, আমার বোনকে সুস্থ করছেন, আপনি যদি চান আপনার কাছে আমরা আমাদের বড় বোন লতিফা আপাকে বিয়ে দিব। এটা বললে হুজুর তখন আমার দিকে তাকে একটা মুচকে হাসি দেয়। হাসি দিয়ে আমাকে বলে, আসলাম আমি তো কাউকে বিয়ে করতে পারবো না, আমার দ্বারাই তো বিয়ে করা সম্ভব না। এই কথা বলুন তখন এখান থেকে উঠে চলে গেল, মানে আমার কথাটার কোনো মূল্যায়ন করলো না। এবং উঠে চলে যাওয়ার পরে আমি তখন আমার মাকে জানাইলাম যে তুমি যে আমারে বললো, আমি তো হুজুরকে বললাম, কিন্তু হুজুর আসলে কথা শুনলো না। হুজুর কথা শুনলো না। পরে আমার আম্মা বলতেছে, তাইলে হুজুর যদি কথা না শোনে তোর আব্বারে দিয়া বলা। এই মা প্রতিটা মুহূর্তে আব্বার কানে বেন 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 করে, এবং আব্বাও একটা সময় বিরক্ত হয়ে হুজুরের কাছে প্রস্তাব রাখলো। প্রস্তাব রাখার পরে হুজুরও এই প্রস্তাব রাজি হলো না, মানে হুজুরেও রাজি হলো না। আমার আব্বাকে বললো যে না, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না, আমি বিয়ে করতে পারবো না। এইবার আমার মা একদিন হুজুরে আমাদের বাড়িতে দাওয়াত দেয় দুপুরবেলা। তো হুজুরে জোহরের নামাজ পড়ে আমাদের বাড়িতে খেতে যায়। মুরগি আমার আম্মা রান্না করে, দেশি মুরগি আলু তরকারি দিয়ে রান্না করে সুন্দর করে, এবং হুজুরে পেট ভরে ওই দিন খাবার খায়। খাবার খাওয়ার পরে আমার আম্মা তখন হুজুরের কাছে আর্জি রাখে যে আপনার কাছে আমার আর্জি, আপনার মেয়েটারে বিয়ে করেন। আপনি যদি আমার মেয়েটারে বিয়ে করেন তাহলে আমার ইহকাল পরকাল আমি দুই কালেই ভালো থাকবো, আপনি আমার মেয়েটারে বিয়ে করেন। হুজুর তখন বলতেছে যে আসলে আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না, আর আরেকটা কথা বলি, আপনার মেয়েকে বিয়ে করলে আপনার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। আমি চাই না কোনো একটা মেয়ের জীবন আমার কারণে নষ্ট হোক। আমার মা তখন বলে, হুজুর আপনার কাছে অনুরোধ করে বলতেছে আপনি আমার মেয়েটারে বিয়ে করেন, আমার মেয়ের জীবনটা নষ্ট হবে না, আমার মেয়ের জীবনটা নষ্ট হবে না, আপনি আমার মেয়েটারে বিয়ে করেন। এইরকম করে যখন অনুরোধ করার পরে হুজুর আমাকে বলে, মানে হুজুর মাকে বলে, আপনারা যেহেতু এরকম করেই বলতেছেন আপনার মেয়ের কাছে আমাকে বিয়ে, আমার মেয়েকে আমার বিয়ে করাই লাগবে, আচ্ছা ঠিক আছে, তবে আমি আপনার মেয়ের সাথে একটু কথা বলতে চাই। এই কথা বলার পরে আমার বোন তখন এক রুমে থাকে, হুজুর আরেক রুমে থাকে। হুজুর শুধু আমার বোনকে সালাম দেয়, আসসালামু আলাইকুম বলে সালাম দেয়। আমার বোন পাশের রুম থেকে সালামের উত্তরটা নেয়। নেওয়ার পরে হুজুর তখন বলল, আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে বিবাহের আয়োজন করেন, কিন্তু আমার একটা দাবি আছে, আপনারা যে বিবাহের আয়োজন করবেন বিন গ্রামের, মানে এই গ্রামের মানুষ ছাড়া বাইরের গ্রামের কোনো মানুষ যাতে আমার বিয়েতে না থাকে, বাইরের গ্রামের কোনো মানুষ যাতে আমার বিয়েতে না আসে, এবং আমার বিয়েটা হতে হবে একদম ছোট করে, একদম ছোট পরিহাসে, কোনো খাওয়া দাওয়ার আয়োজন হবে না, কোনো আনন্দ ফুর্তি হবে না, একদম নর্মালি শুধু বিয়ে দিয়ে আমি আমার ঘরে নিয়ে যাব। এই কথা বলার পরে তখন বিয়ে হলো, সম্পূর্ণভাবে বিয়ে হলো দুপুরবেলা। এরপরের দিন দুপুরেই বিয়ে সম্পূর্ণ হয়ে গেল, এবং হুজুর তখন আমার বোনকে নিয়ে তার এই যে নদীর পাড়ে বা খালের আপনার সাগর পাড়ে যে ঘরটা আছে ওই ঘরের মধ্যে আমার বোনকে তখন নিয়ে গেল। গ্রামের অনেক মহিলারা মিলে সেখানে একটা বাঁশর ঘর তৈরি করে দিল। ওই বাঁশর ঘরে আমার বোন তখন ওই হুজুরের সাথে ঢুকলো, এবং ঢুকার পরে পরের দিন আমার মা তখন গেল। সকালবেলা আমিও গেলাম, মাও গেল, আমার বোনেরাও গেল, ছোটো যে দুইটা আছে ওরাও গেল। মানে যাওয়ার পরে আমরা আমার বোনের দিকে জানি তাকানোর পরে আমার বোন জানি কেমন একটু অন্যরকম হয়ে গেছে। অন্যরকম বলতে কি, মানুষ প্রচণ্ড রকমের ভয় পাইলে ভিতরে যেরকম একটা আতঙ্ক কাজ করে না, যে ধরেন একটা ভয় পাইলে মানুষ যেরকম হয়ে যায়, এইরকম আমার বোন হয়ে গেছে। খুব বেশি একটা কথা বলে না, চুপচাপ থাকে, মানে কেমন একটা পরিস্থিতি। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এরকম করে দিনগুলো কাটতেছে, এবং কাটতে একটা পর্যায়ে আমি খেয়াল করে দেখলাম যে আমার বোন কেমন জানি হয়ে যাইতেছে। আমার মা তখন হুজুরে বলল, মানে আব্দুল আলী সাহেবরে বলল যে আমার মেয়ে তো দিনে দিনে জানি কেমন হয়ে যাচ্ছে, আমার মেয়ের কথা বলার শক্তি হারিয়ে ফেলতেছে, আমার মেয়ে কেন দিনে দিনে এরকম হয়ে যাচ্ছে, আপনার কাছে অনুরোধ করে বলি আপনি বিষয়টা একটু দেখেন। উনি বলে, সমস্যা নয়, আপনার মেয়ে ঠিক হয়ে যাবে, এই নিয়ে আপনাদের টেনশন করতে হবে না।
তো আমার আম্মাকে তখন টেনশন করার জন্য মানা করে, বাট এরপরেও আমার আম্মা অতিরিক্ত টেনশনে তখন ভুগতেছে যে কি করা যায়, কারণ মেয়ে তো দিনে দিনে আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে, দিনে দিনে আরও বেশি মেয়ের সমস্যা দেখা দিচ্ছে। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমার বোন আস্তে আস্তে করে হুজুরের চিকিৎসায়, মানে আব্দুল আলী সাহেবের চিকিৎসায় আমার বোন একটু একটু করে ঠিক হয়ে যায়। ঠিক হয়ে যাওয়ার পরে একটু একটু ভালো হয়। ভালো হওয়ার পরে একদিন আমি আমার বোনের ঘরে ঢুকলাম, মানে আমি কিন্তু হুজুরের ঘরে খুব বেশি একটা সচরাচর ঢুকতাম না। বিয়ে হওয়ার কয়েক মাস পর একদিন আমি আমার বোনের ঘরে ঢোকার পরে দেখলাম একটা লাল চাদর দিয়ে আমার বোন যেই খাটে থাকে খাটটার চারপাশে লাল চাদর দিয়ে মানে ঢাকা। তো কী একটা কারণে জানি আমি চাদরটা একটু উঠাইয়া ভিতরের দিকে দেখবো। ভিতরের দিকে দেখার পর আমার বোন তখন আলাপ দিয়ে আমাকে ধরছে, ধরে বলতেছে, খবরদার আসলাম, এই চোখের নিচে কখনোই ঢুকবি না। আমার বোন আমারে বলে। আমি বললাম কেন, চোখের নিচে ঢুকবে কেন? ওই সময় কিন্তু আমাদের আব্দুল আলী সাহেব হুজুর কিন্তু তখন ঘরে নাই। আমি আমার বোনেরে বললাম, কি বলেন, চোখের নিচে ঢুকলে কি হবে, চোখের নিচে ঢুকবো না কেন? আমার বোন বলে, না খবরদার, চোখের নিচে কখনো ঢোকা যাবে না, বা চোখের নিচে কখনো উকি মেরেও দেখা যাবে না। আমি তখন বললাম, আপু এটা কী ধরনের কথা বলো, কেন দেখা যাবে না? বলে, তোর দুলাভাই মানা করছে, তোর দুলাভাই বলছে কখনোই যাতে এই চোখের নিচে আমি না যাই বা চোখের নিচে আমি কোনো দৃশ্য না দেখি। আমি তখন আমার বোনেরে বললাম, ও বোন, তাহলে চোখের নিচে কি আছে, দুলাভাই মানা করলো কেন? তাহলে মনে হয় চোখের নিচে স্পেশাল কোনো কিছু রাখা আছে। আরে তুই খোল, তুই দুলাভাইরে বিয়ে, মানে তুই ওনারে বিয়ে করছিস, তুই ওনার বউ, তা ওনার সব কিছুই দেখার তো রাইট আছে। আই তুই দেখ এটার মধ্যে কি আছে, তুই দেখ। আমি আমার বোনেরে বলতেছি। আমার বোন তখন বলে, দেখ খবরদার, তুই দুলাভাই যেটা মানা করছে এইটা আমি করতে পারবো না, আমার দ্বারা এটা করা সম্ভব না, আমি এটা করবো না। আমি আমার বোনেরে বারবার বলতেছি, আফু দেখ না এটার ভিতরে কি আছে দেখ। এবার কী করতাম, আমি প্রত্যেক দিন আমার বোনের ঘরে যাইতাম, প্রত্যেক দিন আমার বোনের ঘরে যেতাম এটা দেখার জন্য। একদিন, 2 দিন, 3 দিন আমার বোন আমার ওইটা দেখতেই দেয় না, মানে ওইটার ভিতরে আমাকে, মানে খাটটার এটার মধ্যে আমাকে ঢুকতেই দেয় না। এমন দীর্ঘদিন কেটে যাওয়ার পরে একদিন আমি আমার বোনেরে বলি, আমি বারবার আমিও বলি, আমার মাও বলে তুই দেখবি না চোখের নিচে কী আছে? উনি মানা করলে বুঝি তুই দেখবি না? অবশ্যই কোনো না কোনো কিছু একটা জিনিস আছে চোখের নিচে, তোর এইটা উনি দেখাচ্ছে না, তুই দেখবি না কেন? তুই অবশ্যই দেখবি। আমার মা আমার আপুকে দেখার জন্য বলে, আমি আমার আপুকে দেখার জন্য বলি, কিন্তু আমার আপু এরপরও দেখে না। এরকম করতে করতে একদিন দুপুরবেলা আমার বোন দৌড়ে আমাদের ঘরে আসছে, আইসা আমার বলতেছে, ওরে আসলাম, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমি বললাম যে কী নাও, মানে তাড়াতাড়ি কেন, কী হয়েছে, তাড়াতাড়ি কেন? আমার বোন বলতেছে, তুই তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আমি তখন দৌড়ে গেলাম আমার বোনের সাথে যাওয়ার পরে আমার বোন তখন ওই খাটের নিচে, মানে খাটের যে কভারটা ছিল, কভারটা সরাইয়া আমার ভিতরে দেখতে দিল। আমি তখন এটার ভিতরে দেখতেছি ভাই, ওই যে মাথার মুকুটটা, যেই মাথার মুকুটটা নিয়ে আমাদের গ্রামে 3 জন মানুষ মারা গেছে, মানুষের মাঝে মাঝে এতটা মারামারি হয়েছে, এতটা ঝামেলা হয়েছে, ওই বড় মাথার মুকুটটা আমার বোনের চোখের নিচে। এবং আমি এটাকে গিয়ে ধরে দেখলাম যে এইটা আমার বোনের ওইখানে। দেখার পরে আমি তখন বেরিয়ে আমার বোনের বললাম, ও বোন এটা কি? আমার বোন বলে, খবরদার, তোর দুলাভাইরে কিন্তু বলিস না, তোর দুলাভাইরে কিন্তু বলিস না। এবং এরই মাঝে আরেকটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, এখন বলি, সেটা হচ্ছে আমার বোনের সাথে বিয়ে হবার পরে আমার বোন এই বিষয়টা আমাদেরকে জানাইছে, এর আগে আমরা বিষয়টা জানতাম না। প্রতি রাতেই আমার এই বোন জামাই, মানে আব্দুল আলী নাকি রাত্রে 12টা বাজে ঘর থেকে বেরিয়ে যায়, এবং ঘর থেকে বেরিয়ে ইনি সোজা সাগরের দিকে চলে যায়, মানে সমুদ্র সৈকতের দিকে চলে যায়, এবং ফজরের আগে উনি ওখান থেকে উঠে আসে। কিন্তু ওনার শরীরে কোনো পানি থাকে না, ওনার শরীরে কোনো পানি থাকে না। এইটা পরে আমাদের বোন, মানে আমার বোন আমার মাকে, আমার আব্বাকে বলছে যে উনি প্রতিদিন 12টা বাজে এরকমভাবে নেমে যায়, এবং নেমে যাওয়ার পরে উনি ফজরের আগে উঠে আসে। আমি দেখি, আমি স্বয়ং নিজের চোখে দেখি উনি এখানে নেমে যায়, সমুদ্রে নেমে যায়, এবং উনি আবার উঠে আসে, কিন্তু ওনার শরীরে মা 1 ফোঁটা পানি লাগে না, ওনার চুলও ভিজে না। তো আমার আম্মা বলে, করুক চাই, উনি হয়তো অলি আল্লাহ মানুষ, বা কিছু করলে করুক, আমার এগুলোতে তারা কোনো গুরুত্ব দেয় নাই। এখন এইটা যখন দেখলো, বা এই জিনিসটা দেখার পরে সবাই তখন অবাক হয়ে গেল, মানে আমি আর আমার বোন তখন অবাক হয়ে গেলাম। আমার বোন বলে, খবরদার, কাউরে কিন্তু বলিস না, কাউরে কিছু বলিস না। এই কথা আমি তখন দুলাভাইরেও বলি না, এবং এটা তখন এইভাবে ঢাকা থাকে। এমন করতে করতে আমি বিষয়টা আমার মাকে জানাই প্রথম, মানে ওইখানে দেখার পরে সর্বপ্রথম আমি আমার মাকে এই বিষয়টা জানাই যে, মা, আমার বোনের খাটের নিচে এই জিনিসটা দেখতে পাইছি, এমন। আমার মা দেখার পরে বিষয়টা আমার আব্বারে জানাইলো, মানে এই প্রথম আমরা পরিবারের 3 জন মানুষ বিষয়টা জানি। জানার পরে আমার আব্বা বলে, এটার মধ্যে তো অনেক স্বর্ণ গয়না ছিল, এখন এটার মধ্যে তো হিন্দুরা অনেক, মানে স্বর্ণ গলিয়ে বিভিন্ন জায়গায় রাখছে, তা এই জিনিসগুলো তো পাইতাম। কিন্তু এখানে অবাক বিষয়টা কি জানেন, যে সময় এই মাথার মুকুটটা চুরি হয় হিন্দুদের মন্দিরের সামনে থেকে, এটা কিন্তু কোনো না কোনোভাবে, মানে ওই যিনি হচ্ছে আব্দুল আলী, উনি আমাদের গ্রামে ছিল না,
এবং উনি আসছে আমাদের গ্রামে এই ঘটনার বহু বৎসর পরে। তাহলে এইটা ওনার খাটের নিচে যাওয়ার কারণ কি? এইটা ওনার খাটের নিচে যাওয়ার কারণ কি? এটাই না আমরা কেউ হিসাবটা মিলাইতে পারতেছিলাম না। আমি, আমার বাবা, আমার মা, আমার বোন, আমরা কেউ এটা হিসাবটা মিলাইতে পারি না। এটা ওইখানে পড়ে আছে। এরকম করতে করতে আমার আব্বা আম্মা এবং আমার ভিতরে লোভ কাজ করে, অনেকটা লোভ কাজ করে যে এটার মধ্যে তো অনেক কিছু। আমার বোনও বললো হ্যাঁ এটার ভিতরে স্বর্ণ গয়না গলি তো আছে, এটা ওইটা। তা আমার বোনরা যখন জিজ্ঞেস করি যে এটার বিষয়ে আব্দুল আলী কী বলছে, আমার বোন বলে তোর দুলাভাই বলছে আমি যাতে জীবনে কখনো এটা না খুলি, মানে আমি যাতে খাটের নিচে কী আছে এটাই কখনো না দেখি। আমার আব্বা তখন বলে মনে হয় উনি এটা আগে আমাদের গ্রাম থেকে চুরি করে নিয়ে গেছে। মানে আমার আব্বা বলেছে আব্দুল আলী মনে হয় এটা আমাদের গ্রাম থেকে আগেই চুরি করে নিয়ে গেছে এবং নিয়ে গিয়ে মনে হয় এটাও লুকিয়ে রাখছে। উনি মনে হয় আমার অন্য গ্রাম থেকে এসে চুরি করে লুকিয়ে রাখছে। তা আমার আম্মা তখন বলতেছে তা চুরি করে উনি এটাই লুকিয়ে রাখবে কেন? আমার আব্বা বলে যে একা নিতে পারে না, এই জন্য মনে হয় লুকিয়ে রাখছে। মানে তাড়াতাড়ি এই বিষয়টা নিয়ে আলোচনা করতেছে। এমন করতে করতে একটা সময় আমার আব্বা হঠাৎ করে বলতেছে যে এটার মধ্যে কি আছে আমি দেখব। আমার বোনরে বলতেছে এটা আমরা একদিন বের করে আনবো। তা আমার দুলাভাই তো কোনো দিকে যায় না, নামাজ পড়ে ঘরে আসে, সবাই আমার বোন দুলাভাইরে খাবার দেয়, ওই সবার খাবারেই তারা খাচ্ছে। তো এই জন্য এটা ওইখান থেকে যে বের করে আনবো বা ওরকম কোনো সুযোগ নেই। দেখা যায় এটা ধরতে গেলে বা এটাতে গেলে যদি বোন জামাই দেখে যায়, বা আমার বোন জামাই তো দেখে যেতেই পারে, যেহেতু উনি সবসময় বাড়ির মধ্যেই থাকে বা উনি তো তেমন কোনো কাজ কাম করে না। তা আমার আব্বা একটা সময় আমার আম্মারে বলে ওই লোক এটা চুরি করছে, আব্দুল আলী এটা চুরি করছে এবং চুরি করে আইনে এটাও লুকিয়ে রাখছে, এটাই বলতেছে। আর আমার বোন বলতেছে আপনাদের জামাই মানে আব্দুল আলী কিন্তু আমাকে বারবার বলছে আমি যাতে কখনো খাটের নিচে না দেখি বা খাটের নিচে কখনো না যায়, আর যদি কখনো যাইও তাহলে আমার মারাত্মক ক্ষতি হবে। আমার মা বলে কিসের ক্ষতি হবে? আমার বোন তখন বলে যে হ্যাঁ একটা সময় আমরা এটা আনতে পারবো যখন উনি সাগরে নেমে যায়। আমার বোন বলে উনি তো সাগরে নেমে যায় রাত্র 12টা 12:30 বাজে, উনি যখন সাগরে নেমে যায় তখন আমি আপনাদেরকে ডাকবো, আপনারা আইসা মুকুটটা বাইর করে এটার মধ্যে কি আছে আপনারা দেখেন। এই কথা বলার পরে এরপরে আমার বোন তখন সিদ্ধান্ত নিল যে একদিন মানে এক রাতের বেলায় আমি আমার মা, এটা কিন্তু আমরা আবার মানুষদেরকে জানাচ্ছি না, কারণ এটা যদি কোনোভাবে হিন্দু কোনো লোকজন জানতে পারে, হিন্দু কোনো মানুষরা যদি জানতে পারে তাহলে কিন্তু বড় ধরনের সমস্যা হয়ে যাবে। বড় ধরনের সমস্যা হবে এইটা ভেবে যে হিন্দুরা যদি জানে এটা এখানে আছে তাহলে কিন্তু আমার বোন আব্দুল আলী মানে আমার বোন জামাই আব্দুল আলীকে হিন্দুরা মেরেই ফেলবে, কারণ এটা নিয়ে হিন্দু সম্প্রদায়ের মানুষটা মারা গেছে। এবং মুসলমানরাও যদি জানতে পারে যে এটা আব্দুল আলী সাহেব লুকিয়ে রাখছে, মুসলিমও মারা গেছে, তখন তারা আব্দুল আলীকে মারবে। এই জন্য যেহেতু আব্দুল আলীর কাছে আমরা বোন বিয়ে দিছি, এই জন্য আমরা এই বিষয়টা আর কাউরে জানাই না, মানে আমরা টোটালি বিষয়টা আমাদের নিজেদের মাঝে লুকিয়ে রাখছি। বিষয়টা নিয়ে কারোর সাথে কোনো আলোচনা নাই, কোনো কথাবার্তা নেই, আমরা আমাদের মতো করে বিষয়টা হ্যান্ডেল করতেছি। এভাবেই তখন সময়টা কাটতেছে। এমন করতে করতে একদিন রাত তখন আমরা নির্ধারণ করলাম যে এই রাতের মধ্যেই ঘরের মধ্যে যাবো এবং ঘর থেকে বের করে আনবো। আমি, আমার আব্বা, আমার মা, আমরা 3 জন মানুষ মিলে, তখন আমার বোন সহ আছে, আমার বোনের বাড়ির পাশে মানে আমার বোনের ঘরের পাশে আমরা তখন দাঁড়িয়ে আছি। আমার বোন তখন আমরা বোনকে বলছি যে আমরা এই জায়গায় আসবো। ওই দিন আব্দুল আলী সাহেব যখন নেমে যায় মানে উনি যখন ঘর থেকে বেরিয়ে যায়, ওই দিন নাকি আমার বোনের দিকে অনেকবার তাকাইছে, অনেকবার আমার বোনের দিকে তাকাইছে, একটু মায়ার নজর আমার বোনের দিকে তাকাইতেছে। একটা পর্যায়ে আমার বোন তখন ঘর থেকে বেরিয়ে আসছে, আইসা আমাদেরকে ডাক দিয়ে বলতেছে যে আপনারা আসেন, উনি চলে গেছে। আমি, আব্বা, মা তখন আমরা সবাই মিলে দৌড়ে ঘরে ঢুকে এবং খাটের নিচ থেকে আমরা অনেক কষ্টে এই জিনিসটাকে বের করে, উনি আবার ফজরের আগে চলে আসবে এই জন্য তাড়াতাড়ি এটাকে আমরা বের করে ওখান থেকে বের করে আমার আব্বার কাছে তখন হাতুড়ি থাকে, বড় হেমার মানে বড় হাতুড়ি। আমার আব্বা বড় হাতুড়ি আগে ব্যবস্থা করে রাখে এবং এইটা বের করার পরে আমরা দেখতেছি যে এটার মধ্যে কোনো কিছুই নাই, মানে যে স্বর্ণ গয়না যে জায়গার মধ্যে থাকার কথা নাই। আমার আব্বা তখন বলে এটা তো স্বর্ণ গলাইয়া এটার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, একটা কাজ কর আমরা এটা ভেঙে ফেলি, এটা থাকলে তো সমস্যা, প্রয়োজনে ভেঙে ফেলে আমরা এটা মাটি দিয়ে দিব, তাইলে এটার লোকজন আর জানতে পারবে না। এবার আমি যেহেতু সাগর পাড়ের ওইদিকে, তো এটার শব্দ কিন্তু আর আমাদের গ্রামের মধ্যে আসে না। আমি আব্বা মিলে এটা তখন ভাঙতে শুরু করলাম। এই ভাঙতেছি কয়েকটা বাড়ি দেওয়ার পরে এটা হঠাৎ করে ফেটে গেছে, উপর দিয়ে ফেটে গেছে। কিন্তু অবাক বিষয় হচ্ছে এটা ফেটে যাওয়ার পরে এটার মানে ফাটা জায়গা দিয়ে আপনাকে কীভাবে বলবো, মানে রক্তে বেরোচ্ছে, মানে তাজা রক্ত। একটা মানুষের শরীর থেকে যেরকম গরম তাজা লাল রক্ত বেরো না, এরকম গরম তাজা রক্ত বেরোতে আছে। এটা দেখার পর তো আমার আব্বাও বলে কিরে এটা থেকে রক্ত বেরোবে কেন, এটা তো একটা মাথার খোলস বা মুকুট, মানে এরকম খোলসের ভিতর থেকে তো রক্ত বেরোয়ার কোনো কথাবার্তা নেই, এটা থেকে রক্ত বেরোবে কেন। আমার আব্বাও তখন অনেকটা ভয় পেয়ে যায়, আমিও তখন ভয় পেয়ে যাই। আমার মা তখন বলে আল্লাহ কী করবো, তখন কিন্তু রক্ত বেরিয়ে আসে। তা আমরা কী করলাম, এটার পুরোটা মানে ভিতরে খুঁজলাম, বাট আমরা কোনোভাবে ভিতরে কিছু পাইলাম না। এটার ভিতরে মানে ছিদ্রতে এই জায়গায় ওই জায়গায় অনেক জায়গায় খোঁজাখুঁজি করলাম,
বাট ভিতরে কোনো কিছু পাওয়া গেল না। না পাওয়ার পরে আমার আব্বা তখন করলো কি যে তাড়াতাড়ি এটাকে আমরা মানে সাগরের যে বালি আছে বালির নিচে আমরা কি এটা চাপা দিয়ে দিব। এরপরে করলাম কি এটা আমরা ঘর্ত করতে শুরু করলাম, করতে একটা পর্যায়ে ভাঙা যে অবশিষ্ট অংশগুলো আছে ভিতরে কিন্তু কিছুই পাই না। তখনই আমরা এটা সবাই মাটি দিয়ে দিচ্ছি। তখন আবার মানে ভয় কাজ করতেছে, আরে একটু পরে তো ফজরের আজান দিয়ে দিবে, বা উনি আবার মানে যদি সাগর থেকে উঠে এসে দেখে যে আমরা এরকম করতেছি তা উনি তো সমস্যা করবে। এই জন্য আমার বাপ্পাগুলোকে এটা মাটি দিয়ে দেয়। আর আমার ওই যে উনি সাগরে নেমে যাইতো, আমার আব্বা এটা বিশ্বাস করতো না। আমার আব্বা বলে চুরি করার জন্য যাইতো, রাতের বেলা যেও বেরিয়ে যাইতো চুরি করার জন্য যাইতো এবং ও চুরি করে আসতো, এটা বলতো। কিন্তু আমার বোন বলে না, আমি নিজের চোখে দেখছি উনি সাগরে নেমে যা। আমার আব্বা বলে তুই ভুল দেখছিস। তাই এমন আব্বা বলবো আবার চুরি করে এসে দেখে ফেলবে, এই জন্য আমরা তখন এটা মাটির নিচে চাপা দিয়ে দিই। আমার বাবা তখন বলে, আমার মা তখন বলে, আমার বোন তখন বলে, মানে আমার বোন বলতেছে আমার আব্বারে যে আপনাদের জামাই যদি জিজ্ঞেস করে এটা কই আমি কি বলবো। আমার আব্বা তখন আমার বোনের শিখাই দেয় যে তুই বলবি আমি দেখি নাই, আমি জানি না, তুই জানি না বলবি, আর ও তো তোর কোনো ক্ষতি করতে পারবে না, যেহেতু তুই আমার গ্রামে আসিস, আমরা আসি, কিছু বললে আমাদেরকে ডাক দিবি। এই করতে করতে তখন তাড়াতাড়ি আমার বোন বলতেছে উনি তো আসার সময় হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি ঘরে যান, আপনারা তাড়াতাড়ি চলে যান। পরে আমি আব্বা আমার মা মিলে আমরা তখন এখান থেকে তাড়াতাড়ি চলে আসি। আসার পরে আমরা আর ঘুমাই না যে কি হয় না হয়। ও ওইখান থেকে আসার পরে এবার ফজরে আজান দেয়, আমি তখন মসজিদের দিকে যাই, আমিও যাই, আমার আব্বাও যায়, যে উনি তো মসজিদে আসবে নামাজ পড়ানোর জন্য। মানে ফজরে আজান কিন্তু আমাদের মসজিদে উনি দিত, বাট ওই দিন উনি ফজরে আজান দেয় নাই। ফজরে আজান না দেওয়ার পর আমরা মসজিদের মধ্যে যাই। তো ফজরে আজান যেহেতু দেয় নাই, গ্রামের অনেক মানুষ কিন্তু তখন মসজিদে যায় না, হাতে কোনো অল্প কয়েকজন গেছে। যারা প্রতিনিয়ত নামাজ পড়ে এই টাইপের কয়েকটা লোক তখন মসজিদে গেল। এবং মসজিদে যাওয়ার পরে দেখলাম যে ইমাম সাহেব মানে আব্দুল আলী তখন নাই, মানে আব্দুল আলী আসে নাই, মানে উনি আর আসে নাই। না আসার পরে তো কিরে আব্দুল আলী আসলো না কেন, আমি তখন আর বুঝতে পারলাম না, উনি তো আসলো না। এবং আমরা তখন কী করলাম, নামাজ পড়লাম, মানে আরেকজন ইমামের মধ্যে করে নামাজ পড়াইয়া আমি আমার মায়ের আমার বাবারে বলতেছি ও আব্বা আব্দুল আলী যে আসলো না, আমার বোনের কী অবস্থা, যাই চলেন তো। এই কথা বলে তখন আমরা কী করলাম, ঘরের দিকে গেলাম, মানে আমার বোনের ঘরের দিকে। যে দেখি বোনের ঘরের দরজাটা খুলে আমার বোন ঘরের মধ্যে হাসতেছে, মানে খিলখিলিয়ে হাসতেছে দেখে আমার আব্বা বলে কিরে তুই হাসতেছিস কেন, তোর জামাই কই? বলে আমার জামাই আমার বইলা চলে গেছে, উনি আর আসবে না। আমার আব্বা বলে কি বলিস তুই, তোরে বইলা কই গেছে? বলে সাগরের তলদেশে চলে গেছে, আর আসবে না, তোমাদের কারণে চলে গেছে, ও আর আসবে না। আমার আব্বা বলে কি বলিস আসবে না? আমার আব্বা গিয়ে যখন ওরে ধরে, ও তখন আমার আব্বাকে লাথি মারে, তোর কারণে আমার জামাই চলে গেছে, তোর কারণে চলে গেছে। এবার আমি দেখি আমার বোন পাগল হয়ে গেছে। আমার আব্বা তখন বলে যে যারে তোর মারে ডাক দে। আমি দৌড়ে গেলাম বাড়িতে গিয়ে মারে ডাক দিলাম, ও মা আমার বোন তো এরকম উল্টাপাল্টা কথা বলতেছে, ওই তো পাগল হয়ে গেছে। এবং মুহূর্তের মধ্যে আমার মা তখন আসলো, তখন সকাল হইতেছে, আস্তে আস্তে করে এই কথা গ্রামের আনাচে কোনাচে ছড়িয়ে গেল। এবং ছড়িয়ে যাওয়ার পরে সবাই তখন এই ঘটনা শুনলো এবং সবাই তখন আসলো। আসার পরে দেখে যে আমার বোন পরিপূর্ণভাবে পাগল হয়ে গেল, বোন পাগল হয়ে গেল। সারাটা দিন আমরা বোনকে ঠিক করতে পারলাম না, পাগলই। এবং ওরে আমরা আমাদের বাড়িতে তখন নিয়ে আসি। কিন্তু আব্দুল আলী সাহেবের সাথে আর কোনো দেখা নাই। আমার বোন শুধু একটা কথাই বলে, উনি আসছে, আমাকে বলে গেছে উনি আর আসবে না, উনি চলে গেছে, সাগরের তলদেশে চলে গেছে, এটা বলে। এবং একটা পর্যায়ে দেখা গেল ওই রাতের বেলায়, মানে সন্ধ্যার পরে আমি আমার আব্বারে বলতেছি, আব্বা আমরা যে ভাঙা মানে যে জিনিসটা আমরা ভাঙি ওইখানে রাখছি, ওটা ওইখানে আসে কিনা চলেন তো দেখি। আমার আব্বা বলে না, আমি ওইখানে যাবো না, আমার ভয় লাগে। আব্বার ওইখানে গেল না যাওয়ার পরে প্রায় 3 দিন পরে আমি নিজে একদিন দুপুরবেলা ওই জায়গাটার মধ্যে গর্ত করতেছি যেখানে আমরা এটাকে দিয়েছি, বাট ওই জায়গাটা গর্ত করার পরে ভিতরে কিছুই পেলাম না। মানে ভিতরে হাড় বলতে মাথার হাড়টার কোনো কিছু পাওয়া গেল না। আব্বারা এসে বললাম, ও আব্বা ভিতরে তো কিছু পাই না। আমার আব্বা বলে কোন জায়গায় রাতের বেলায় নিয়ে এটাকে মাটি দিছি, তার কি কোনো ঠিক আছে? এত বড় বালুচর, আমরা তো আর কোনো দিক দিয়ে রাখিনি যে এই জায়গায় দিছি, হয়তো তুই খুঁজে পাস নাই। এরপরে আমার বোন আর ভালো হয় না এবং আব্দুল আলী আর ফিরে আসে না। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার পরিবার আমাকে বিয়ে করায়, আসিয়া নামের এক মেয়ে। আমি বিয়ে করে আমার সংসার জীবনে পদার্পণ করি। আমার যে ছোট 2 বোন আছে, আমার ছোট 2 বোনও বিয়ে হয়। কিন্তু দেখা যায় এইরকমভাবে দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহ, মাস, বৎসর কেটে যাচ্ছে, আব্দুল আলী আর ফিরে আসে না, আমার বোনও আর ভালো হয় না। এইভাবে বহু বৎসর কেটে গেছে। আমার বর্তমান বয়স প্রায় 70-এর কাছাকাছি। আমার ছেলে মেয়ে সবাই আছে এবং আমার এই ঘটনা আমার ছেলে মেয়ে সবাই জানে। আমার বোন একটা পর্যায়ে পাগল অবস্থায়, আমার বোন লতিফা বেগম পাগল অবস্থায় মারা যায়। আমার বোন মারা যায় পাগল অবস্থায় এবং আমরা আব্দুল আলীর আর কোনো সন্ধান পাই না, আব্দুল আলীর কোনো খোঁজখবরও পাই নাই। এবং আমিও এখন বর্তমানে আমার বয়স প্রায় শেষের দিকে, আমিও মরণপথের যাত্রী, আমিও যে কোনো সময় হয়তো ইন্তেকাল করব। আমার শরীরের অবস্থা ভালো না, ডাক্তার দেখায় যে আমি শোয়া থেকে উঠতে পারি না, আমার বয়স প্রায় 70+ মতো। তা আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাটা আমি শুনলাম এবং দেখলাম আমার বড় ছেলের বউ আপনার এই তুলি, আমার বড় ছেলের বউয়ের নাম তুলি, জান্নাতুল তুলি আপনার গল্প শুনে। আমার বড় ছেলের বউ,
ওই আপনার গল্প শুনে মা আপনার গল্পের খুব পাগল। তাই আমার বড় ছেলের বউ আর আমার নাতিন মিলে আমার কাছ থেকে এই গল্পটা শুনছে, তারা পুরোটা শুনে হয়তো আপনাকে পাঠাবে, যদি পাঠায় আপনি আমার গল্পটা রেকর্ড করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে বরিশালের ভাই মোহাম্মদ আসলাম হোসেনের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, গল্প তো গল্পই, কিন্তু কিছু গল্প থাকে যেগুলো হৃদয়ে দাগ কেটে যায়। এই আসলাম আলীর গল্পটা সত্যি আমাকে অবাক করে দিয়েছে। এবং আব্দুল আলীর শেষ পর্যন্ত আর কোনো দেখা হলো না। এবং উনি যেটা বললো, ওনার বোন মরার আগেও একটা কথা বলে গেছে, আব্দুল আলী আসছে, আব্দুল আলী আমাকে বলে গেছে সে সাগরের তলদেশে চলে গেছে, সে আর ফিরবে না। এবং গ্রামবাসীর মতে, আসলামের মতে, আসলাম ভাইয়ের মতে, ওনার পরিবারের মানুষের মতে আব্দুল আলী আসলে কোনো মানুষ ছিলেন না, তিনি ছিলেন একজন জিন। এটা তাদের ভাষ্য মতে আর কি। তো যাই হোক, গল্প আপনার কাছে কেমন লেগেছে? এই গল্পটার মানে সত্যি কথা বলতে গেলে আমার কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখবেন। আমি গল্প নিয়ে ব্যক্তিগত কোনো মতামত থাকলেও সেটাও লিখতে বলবেন। আজ এখানেই বিদায়, আপনাদের সাথে আমার দেখা হবে ইনশাআল্লাহ অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।